What is the meaning of the word fundamentalist? The concept of jihad. Who are terrorists? Who marry more than one wife. They're labeled as terrorists, fundamentalists, who spread the religion with the sword. These few misconceptions at the back of the mind will prevent them from accepting the beauty of আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার প্রিয় ভাই ও বোনেরা, শ্রদ্ধেয় গুরুজনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারমন্ড সেন্টার ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার জাকির নায়েককে, যিনি কুরআন ও তুলনামূলক ধর্মের বিশ্ববিখ্যাত পণ্ডিত। আমি তাকে ব্রাডফোর্ডে স্বাগত জানাই। আমি তাকে জানাতে চাই যে ব্রাডফোর্ডকে ছোট্ট পাকিস্তান বা দি কারি সেন্টার অব দ্য ওয়ার্ল্ড বলতে পেরে আমরা গর্বিত। মূলত তাঁর সাহচর্য ও ইসলামের ওপর তাঁর প্রকৃত জ্ঞান দ্বারা আমরা ধন্য, কারণ এ মুহূর্তে ব্রিটেনের মুসলিম ও অমুসলিমরা কঠিন সময় পার করছে। ভাই জাকির তাঁর জীবনে অনেক উপাধি অর্জন করেছেন, কিন্তু আমি তাঁর ব্যাপারে যা পড়েছি তা থেকে সবচেয়ে উপযুক্ত উপাধি হল আহমদ দিদাত প্লাস। এ মুহূর্তে আমরা সবাই ভাই আহমদ দিদাতের জন্য দোয়া করছি, যিনি গতকাল মারা গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁকে জান্নাত দিন, আমিন। এছাড়াও আমি ইসলাম ব্র্যাডফোর্ডকে অভিনন্দন জানাচ্ছি এ অনুষ্ঠানটি আয়োজনের জন্য। যেসব তরুণ এ অনুষ্ঠান আয়োজন করেছে এবং সব কাজের ক্ষেত্রে অগ্রগামী রয়েছে, আমি তাদের কঠোর পরিশ্রম ও উৎসাহের জন্য গর্বিত। তাদের এ প্রচেষ্টার জন্য আল্লাহ তাআলা যথার্থ পুরস্কার দিন। সবশেষে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, তিনি যেন আমাদের হৃদয়কে খুলে দেন, যাতে আমরা ডাক্তার জাকির নায়েকের বক্তৃতা থেকে পুরোপুরি উপকার পেতে পারি। জাযাকাল্লাহ খায়ের। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তৃতার বিষয় হলো ইসলাম সম্পর্কে ভুল ধারণা। এটা খুবই প্রাসঙ্গিক বিষয়, বিশেষ করে কিশোরদের জন্য। মুসলিম ও অমুসলিম উভয় থেকেই ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে। তাই আলহামদুলিল্লাহ ডাক্তার জাকির নায়েককে দাওয়াত করেছি এসব ভুল ধারণার কিছু দূর করতে। ডাক্তার জাকির নায়েকের পরিচয় হলো, তিনি ভারতের মুম্বাই থেকে এসেছেন। পেশাগতভাবে তিনি মেডিকেল ডাক্তার এবং তিনি খুব পরিচিত আন্তর্জাতিক বক্তা। তিনি সমগ্র বিশ্বে শত শত বক্তৃতা দিয়েছেন। এ বক্তৃতার নিয়ম হলো, ডাক্তার জাকির নায়েক প্রায় 1 ঘন্টা ব্যাপী বক্তৃতা দিবেন, আর তারপর প্রশ্নোত্তর পর্ব রয়েছে। ভাইদের কাছ থেকে প্রশ্ন নেওয়া হবে মাইক থেকে, আর বোনদের কাছ থেকে শুধু কাগজের মাধ্যমে প্রশ্ন নেওয়া হবে। বোনদের কাছে কোনো প্রশ্ন থাকলে তা লিখে ভাইদের নিকট দিবেন। আর দেরি না করে আমি ডাক্তার জাকির নায়েককে অনুরোধ করছি। Alhamdulillah. Wassalatu wassalam ala rasulillah wa ala ali wa sahbihi ajmain. Amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Udu ila sabili rabbika bil hikma wal mau'izatil hasana wajadil billati ahsan. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আমি সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত সকলের উপরে বর্ষিত হোক। আজকের এই সন্ধ্যার বক্তব্যের বিষয় ইসলাম সম্পর্কে ভুল ধারণা। আমার জন্য এটা আনন্দের বিষয় ব্র্যাডফোর্ডে আবার আসতে পারা। আমি আগে দুবার এসেছি, শেষবার 2002 সালে আর 1999 সালে, শুধু সংক্ষিপ্ত সফরের জন্যই। আলহামদুলিল্লাহ, আমি আনন্দিত পুনরায় ব্র্যাডফোর্ডের মানুষের কাছে আসতে পেরে। এটাকে বলা হয় ইউকের পাকিস্তান, কেউ বলে ব্রাডিস্তান। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ইসলাম সম্পর্কে ভুল ধারণা নিয়ে। এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব
তার উচিত ইসলামের বাণী প্রচার করা, সত্য ও শান্তির ধর্ম, তাদের কাছে যারা এই ব্যাপারে সচেতন নয়। এটা আবশ্যিক, এটা ফরজ। অন্যদের প্রতি ইসলামের বাণী পৌঁছানোর বিভিন্ন রকম পদ্ধতি বা উপায় আছে। কিছু আছে কম ফলপ্রসূ, আর কিছু আছে বেশি ফলপ্রসূ। অধিকাংশ মুসলিম যে পদ্ধতি বেশি ব্যবহার করে তা হলো অমুসলিমদেরকে ইসলাম সম্পর্কে ভালো ভালো বিষয় বলা। এমনকি ওই অমুসলিম যদি স্বীকারও করে নেয় আপনার বলা ইসলামের ভালো দিকগুলোকে, তবু তার মনের গভীরে সে ভাববে, আচ্ছা তুমি তো সেই মুসলিম যে সন্ত্রাসী, আচ্ছা তুমি তো সেই মুসলিম যে মৌলবাদী, আচ্ছা তুমি তো সেই মুসলিম যে 4টা বিয়ে করো, আচ্ছা তোমরা তো সেই মানুষ যারা তরবারি দিয়ে ধর্ম প্রচার করো। এই কয়েকটা নেতিবাচক বিষয় তার মনের গভীর থেকে ইসলামের সৌন্দর্য গ্রহণ করতে তাকে বাধা দেবে। আমি যা করে থাকি, যখনই কোনো অমুসলিমের সাথে কথা বলি তাকে সরাসরি জিজ্ঞেস করি, আমি ইসলাম ধর্মে আপনি কি সমস্যা খুঁজে পান? আপনার সীমিত জ্ঞান দ্বারা, হোক ভুল বা সঠিক, ইসলামে আপনি কি সমস্যা খুঁজে পান? আর আমি আশ্বস্ত করি যে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারেন, ইসলামের সমালোচনা করতে পারেন, আশ্বস্ত করে বলি যে কোনো প্রশ্ন করতে পারেন, ইসলামে আপনি কি সমস্যা খুঁজে পান। আর আশ্বস্ত করার পরে ওই অমুসলিম কমপক্ষে 3টা অথবা 4টা প্রশ্ন করতে পারে। আর যে অভিজ্ঞতা আমার আছে 1 দশকের বেশি সময়ের, আমি বুঝতে পেরেছি প্রায় 20টা খুবই কমন প্রশ্ন ওদের কাছে আছে যা একজন অমুসলিম করতে পারে। আর যখন সে 3টা বা 4টা প্রশ্ন জিজ্ঞেস করে, আপনি সে প্রশ্নগুলো ওই 20টা প্রশ্নের মধ্যেই পড়ে যায়। তাই মুসলিমরা যদি মুখস্থ করে এই 20টা সাধারণ প্রশ্নের উত্তর, মুখস্থ করে কোরআন এবং হাদিস থেকে ও অমুসলিমদের ধর্মগ্রন্থের উদ্ধৃতি এবং যুক্তি ও বিজ্ঞানের প্রমাণ সহ জেনে রাখেন, তখন আপনি ওই অমুসলিমকে যদি ইসলাম ধর্ম গ্রহণ করাতে নাও পারেন, আপনি কমপক্ষে ইসলামের বিরুদ্ধে ওই অমুসলিমের যে বিদ্বেষ আছে তা দূর করতে পারবেন। কিভাবে এই 20টা সাধারণ প্রশ্ন এসেছে একজন অমুসলিমের মনে, মিডিয়া কিভাবে ইসলামকে উপস্থাপন করে, মূলত তার উপরই এটা নির্ভর করে। আর বর্তমানে আমরা দেখি যে আন্তর্জাতিক প্রচার মাধ্যমে ইসলামের বিরুদ্ধে মারাত্মক প্রচারণা চলছে। আন্তর্জাতিক মিডিয়া ইসলামের বিরুদ্ধে মানুষের মাঝে ভুল ও মিথ্যা তথ্যের বিস্ফোরণ ঘটাচ্ছে। যখন আমরা পড়ি আন্তর্জাতিক সংবাদপত্র, আন্তর্জাতিক ম্যাগাজিন, শুনি আন্তর্জাতিক রেডিও সম্প্রচার, অথবা দেখি আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেল, আমরা দেখি যে তারা ইসলাম সম্পর্কে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে যাচ্ছে। এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব যে আমরা এইসব ভুল ধারণা দূর করে দেব। মিডিয়ায় ইসলামকে উপস্থাপনের উপর ভিত্তি করে এই 20টা প্রশ্নের সমষ্টি পরিবর্তিত হবে। কয়েক দশক আগে এই 20টা প্রশ্নের সমষ্টি ভিন্ন রকম ছিল, হয়তোবা কয়েক দশক পরে এটাও পরিবর্তিত হয়ে যাবে। মিডিয়া কিভাবে ইসলামকে উপস্থাপন করছে তার উপর ভিত্তি করে এই 20টা প্রশ্নের সমষ্টি পরিবর্তিত হতে থাকে। আর আলহামদুলিল্লাহ, আমি ভ্রমণ করেছি বিশ্বের বিভিন্ন প্রান্তে, হোক তা USA, কানাডা, UK, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, ভারত। এই 20টা প্রশ্ন একই রকম, হয়তো একটা বা দুটো অতিরিক্ত প্রশ্ন থাকতে পারে এলাকার পারিপার্শ্বিকতার উপর ভিত্তি করে, কিন্তু বাকি 20টা প্রশ্ন একই রকম। সময়ের অভাবে সবগুলোর হয়তো উত্তর এখানে দেওয়া সম্ভব হবে না, তবে আমি কমপক্ষে অর্ধেক দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যা হোক, ওয়েবসাইটে দেখতে পারেন www.irf.net। আমি একটা বই লিখেছি, অমুসলিমদের জিজ্ঞাসিত সাধারণ প্রশ্নের উত্তর। বর্তমানে অমুসলিমদের জিজ্ঞাসিত ইসলাম সম্পর্কে সবচেয়ে বড় ভুল ধারণা, বিশেষ করে 9/11-এর পরে, যে মুসলিমরা হচ্ছে মৌলবাদী, চরমপন্থী, তারা সন্ত্রাসী। আমার মূল বইয়ে যেটা আমি 9/11-এর আগে লিখেছি, এটা 4 ও 5 নম্বরে ছিল, কিন্তু এখন এটা তালিকার শীর্ষে। মুসলিমদের মৌলবাদী বলা হয়। আসলে এই মৌলবাদী শব্দটার অর্থ কি?
আবিধানিক অর্থে মৌলবাদী হলো সেই ব্যক্তি যে একটা নির্দিষ্ট বিষয় অথবা ক্ষেত্রের মূল নীতিকে কঠোরভাবে অনুসরণ করে। যেমন ধরেন, যদি কোনো গণিতবিদ ভালো গণিতবিদ হতে চান তাহলে তাকে জানতে হবে, বুঝতে হবে এবং অনুশীলন করতে হবে গণিতের মূল সূত্রের। যদি না গণিতের ক্ষেত্রে তিনি মৌলবাদী হন, ভালো গণিতবিদ হতে পারবেন না। একজন বিজ্ঞানীর ভালো বিজ্ঞানী হতে চাইলে তাকে জানতে হবে, বুঝতে হবে এবং অনুশীলন করতে হবে বিজ্ঞানের মূল সূত্রের। যদি না সে বিজ্ঞানের ক্ষেত্রে মৌলবাদী হয়, ভালো বিজ্ঞানী হতে পারবে না। আপনি সব মৌলবাদীর চিত্র একই তুলি দিয়ে আঁকতে পারেন না যে সবাই ভালো অথবা সবাই মন্দ। ব্যক্তিটি কোন ক্ষেত্রে মৌলবাদী তার উপর ভিত্তি করে আপনাকে শ্রেণীবিন্যাস করতে হবে। একটা উদাহরণ, যদি একজন মৌলবাদী ডাকাত থাকে যার পেশা হচ্ছে ডাকাতি, সে সমাজের জন্য ক্ষতিকর। অপরদিকে যদি একজন মৌলবাদী ডাক্তার থাকে যে হাজারো মানুষের জীবন বাঁচায়, সে সমাজের জন্য কল্যাণকর। আপনি সব মৌলবাদীর চিত্র একই তুলি দিয়ে আঁকতে পারেন না যে সবাই ভালো অথবা সবাই মন্দ। ব্যক্তিটি কোন ক্ষেত্রে মৌলবাদী তার উপর ভিত্তি করে আপনাকে শ্রেণীবিন্যাস করতে হবে। আমার ব্যাপারটা হচ্ছে, মৌলবাদী মুসলিম হিসেবে আমি গর্ববোধ করি, কারণ আমি জানি, অনুসরণ করি এবং চেষ্টা করি ইসলামের মূল নীতিগুলো মেনে চলতে। আর আমি জানি যে ইসলামে এমন কোনো মূলনীতি নেই যা বিশ্ব মানবতার বিরুদ্ধে। হয়তো ইসলামের কিছু মূলনীতি থাকতে পারে যা কোনো অমুসলিমের কাছে মানবতা বিরুদ্ধ মনে হতে পারে, কিন্তু আমরা যখন তাদের কাছে পটভূমি ব্যাখ্যা করি যে ইসলামে কেন এইসব মূলনীতি আছে, কারণ এবং এর পেছনের যুক্তি আর পরিসংখ্যান দেখায়, এমন কোনো মানুষ নেই যে নিরপেক্ষ যে ইসলামের মাত্র একটা মূলনীতি দেখাতে পারে যা মানবতা বিরুদ্ধ। এ কারণে আমি বলি আমি গর্বিত একজন মৌলবাদী মুসলিম হতে পেরে। যদি ওয়েবস্টার ডিকশনারি পড়েন, এটা বলে মৌলবাদ শব্দটা প্রথম ব্যবহৃত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকের প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের একটা দলকে বোঝাতে। প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের এই দলটা খ্রিস্টান গির্জার বিরোধিতা করেছিল। খ্রিস্টান গির্জাগুলো বিশ্বাস করত যে বাইবেলের কথাগুলো স্রষ্টার বাণী। আমেরিকার এই প্রোটেস্ট্যান্ট দলটা বলতো যে শুধু বাইবেলের বাণী স্রষ্টার পক্ষ থেকে নয়, বরং বাইবেলের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর স্রষ্টার পক্ষ থেকে। যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেল স্রষ্টার বাণী, মৌলবাদের এই আন্দোলনটা একটা ভালো আন্দোলন। অপরদিকে কেউ যদি প্রমাণ করতে পারে যে বাইবেল স্রষ্টার বাণী নয়, তাহলে সেটা ভালো আন্দোলন নয়। কিন্তু এই মৌলবাদ নামক শব্দটা প্রথমে আমেরিকার প্রোটেস্ট্যান্টদের বোঝাতে ব্যবহার করা হতো। অক্সফোর্ড ডিকশনারিতে দেখলে এটা বলে যে মৌলবাদী হচ্ছে এমন এক ব্যক্তি যে কোনো ধর্মের মূল নীতিগুলো কঠোরভাবে মেনে চলে। কিন্তু অক্সফোর্ড ডিকশনারির নতুন সংস্করণে দেখা যায় যে তারা কিছুটা পরিবর্তন করেছে। বলছে মৌলবাদী হলো এমন এক ব্যক্তি যে কোনো ধর্মের প্রধান নীতিগুলো কঠোরভাবে মেনে চলে, বিশেষ করে ইসলাম। নতুন সংস্করণে ইসলাম শব্দটা যুক্ত করা হয়েছে। যখন আপনি কোনো মুসলিমের কথা ভাববেন, তাকে হতে হবে মৌলবাদী, চরমপন্থী। আমি মানুষকে বলি চরমপন্থী হতে পেরে আমি গর্বিত। আমি অতি দয়ালু, অতি ক্ষমাশীল, অতি ন্যায়নিষ্ঠ, আমি অতি সৎ। সমস্যা কোথায়? আমি অতি দয়ালু, অতি সৎ হলে, ন্যায়নিষ্ঠ হলে চরমপন্থী মুসলিম। কোরআন আমাদের শিক্ষা দেয়, আল্লাহর কালাম সর্বশক্তিমান স্রষ্টার সর্বশেষ চূড়ান্ত টেস্টামেন্ট, এটা বলছে যে প্রত্যেক মুসলিমকে অতি দয়ালু, অতি ন্যায়নিষ্ঠ, অতি সৎ, অতি ক্ষমাশীল, অতি মায়াময় হতে হবে। সমস্যা কি? চরম হতে সমস্যা কোথায়? কিন্তু আমাদের চরম হতে হবে সঠিক পথে। আমরা মিডিয়াতে দেখি তারা বলে মুসলিমরা চরমপন্থী। হ্যাঁ, আমি অবশ্যই চরমপন্থী মুসলিম, অন্য কোনো চরমপন্থী নয়, চরমপন্থী মুসলিম। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 171, লা তাগলু ফি দীনিকুম, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি করা সেটা ভুল, কিন্তু সঠিক পথে যদি চরমপন্থী হওয়া যায় সেটা মানবতার কল্যাণের জন্যই। আমাদের হওয়া উচিত নয় চরম নির্দয়, চরম অন্যায়কারী, চরম অসৎ, চরম নিষ্ঠুর। চরমপন্থী হতে হবে সঠিক পথে। বর্তমানে মুসলিমদের সমস্যাটা হচ্ছে যেহেতু মিডিয়া আক্রমণ করছে, আমরা কুণ্ঠিত হয়ে যাই।
জানেন আমি মৌলবাদী নই, আমি চরমপন্থী নই, এমন আত্মরক্ষা করছি কেন? কেন আত্মরক্ষা করছি? বিশেষ করে 9/11-এর পরে দেখা যায় অনেক মুসলিমই আচরণ পরিবর্তন করেছে, বেশ কুণ্ঠাবোধ করে। কেন? আমাদের সাথে দ্বীনুল হক আছে, সত্যের ধর্ম, যা সকলের শান্তির ধর্ম। মুসলিমদের সন্ত্রাসী বলা হয়। সন্ত্রাসী শব্দটার অর্থ কি? আবিধানিক অর্থে সন্ত্রাসী হচ্ছে যে ব্যক্তি আতঙ্ক সৃষ্টি করে। যখনই কোনো ডাকাত একজন পুলিশকে দেখে সে আতঙ্কিত হয়ে যায়, তাই একজন পুলিশ ডাকাতের জন্য সন্ত্রাসী। এই দৃষ্টিতে প্রত্যেক মুসলিমকেই সন্ত্রাসী হতে হবে। যখনই কোনো ডাকাত একজন মুসলিমকে দেখবে আতঙ্কিত হয়ে যাবে। কোনো ধর্ষক একজন মুসলিমকে দেখলে আতঙ্কিত হবে। যখনই সমাজবিরোধী দুষ্কৃতিকারীরা মুসলিমকে দেখবে আতঙ্কিত হয়ে পড়বে। মুসলিমদের উচিত সমাজবিরোধী দুষ্কৃতিকারীকে আতঙ্কিত করা। আর এটাই আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনফাল অধ্যায় 8 আয়াত নাম্বার 60, যারা সত্যকে করে প্রত্যাখ্যান তাদের আতঙ্কিত কর সমাজ বিরোধীরা। আর এই শব্দটা আমি আমার নিজের থেকে ব্যবহার করছি না। বোম্বেতে কয়েক বছর আগে একটা কাগজে শিরোনাম হয়েছিল, এটা একজন ইন্সপেক্টর ছিল, নাম ইন্সপেক্টর আংরে। খবরটা ছিল ইন্সপেক্টর আংরে দুষ্কৃতিকারীদের আতঙ্কিত করে তুলেছে। আর এটাই হচ্ছে ভাষা প্রত্যেকটা দেশের। তবে আমি জানি সন্ত্রাসী শব্দটা বিশেষ করে ব্যবহৃত হয় এমন লোকের জন্য যে সাধারণ মানুষকে আতঙ্কিত করে তোলে, যে সাধারণ মানুষদের উপর অত্যাচার করে। এই দৃষ্টিতে কোনো মুসলিমেরই কোনো মানুষকে আতঙ্কিত করা উচিত নয়, হোক মুসলিম বা অমুসলিম। কোনো মানুষকে আতঙ্কিত করা ইসলামে বৈধ নয়। অধিকাংশ সময় দুটি ভিন্ন লেভেল দেওয়া হয় একই ব্যক্তিকে একই কাজের জন্য। যেমন ধরেন ভারত, যে দেশ থেকে আমি এসেছি, 60 বা 70 বছর আগের কথা, ব্রিটিশ সরকার ভারত শাসন করত। ব্রিটিশ সরকার, অনেক ভারতীয়রা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। সেই সময় এই লোকগুলোকে ব্রিটিশ সরকার সন্ত্রাসী বলেছিল, কিন্তু সাধারণ ভারতীয়রা তাদের বলি মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক। একই মানুষ, একই কাজ, দুটো ভিন্ন লেভেল। যদি আপনারা ব্রিটিশ সরকারের সাথে একমত হন যে ভারত শাসন করার অধিকার তাদের আছে, তাহলে এই লোকগুলোকে বলবেন সন্ত্রাসী। কিন্তু সাধারণ ভারতীয়দের সাথে একমত হলে যে ব্রিটিশরা ভারতে এসেছিল ব্যবসা করার জন্য, আমাদের শাসন করার কোনো অধিকারই তাদের নেই, তাহলে এদের বলবেন মুক্তিযোদ্ধা, বলবেন দেশপ্রেমিক। একই ব্যক্তি, একই কাজ, কিন্তু দুটো ভিন্ন লেভেল। আর এরকম উদাহরণ আপনি মানুষের ইতিহাস থেকে অনেক দিতে পারেন। যেমন আমেরিকার বিপ্লব সম্পর্কে আপনারা জানেন, 18 শতকে ঘটেছিল। 1775 সালে তারা স্বাধীন হয়। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ও জর্জ ওয়াশিংটন ব্রিটিশ সরকার দ্বারা সন্ত্রাসী আখ্যায়িত হয়েছিল, কিন্তু এই দুই ব্যক্তি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ও জর্জ ওয়াশিংটনকে সাধারণ মার্কিনীরা বলেছিল বীর, মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক। একই ব্যক্তি, একই কাজ, কিন্তু দুটো ভিন্ন লেভেল। পরবর্তীতে এই প্রধান সন্ত্রাসী জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রেসিডেন্ট হলেন। ভেবে দেখেন, একজন সন্ত্রাসী পরিণত হলেন বর্তমান বিশ্বের অন্যতম এক দেশের প্রেসিডেন্ট, আমেরিকার। তিনি স্থাপন করলেন এক দৃষ্টান্ত। পরবর্তীতে সকল প্রেসিডেন্টের জন্যই, বর্তমানের জর্জ বুশের জন্য তাদের হিরোকে জর্জ ওয়াশিংটন। এদেশের সরকার তাকে বলেছিল সন্ত্রাসী। সব প্রেসিডেন্টই জর্জ ওয়াশিংটনকে অনুসরণ করে, যে ছিল একজন সন্ত্রাসী। আর বর্তমানে আমরা দেখছি এই দুই দেশ খুবই ঘনিষ্ঠ বন্ধু। চিন্তা করেন, এজন্য কোনো ব্যক্তিকে কোনো লেভেল দেওয়ার আগে প্রথমে খুঁজে বের করতে হবে কোন কারণে, কোন উদ্দেশ্যে লোকটা সংগ্রাম করছে। নেলসন ম্যান্ডেলার উদাহরণ দেই। দক্ষিণ আফ্রিকা স্বাধীন হওয়ার আগে বর্ণবৈষম্যের সরকার ছিল সেখানে। তারা ম্যান্ডেলাকে সন্ত্রাসী বলেছিল, গ্রেপ্তার করেছিল, কারারুদ্ধ করে রবেন দ্বীপে 25 বছরের বেশি রেখেছিল। পরবর্তীতে মুক্ত করে দেওয়া হয় এবং নতুন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন। শান্তিতে নোবেল পুরস্কারও তিনি পেলেন। দেখেন, একজন সন্ত্রাসী শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন। সেজন্য কোনো কিছুর সাথে একমত হতে হলে
প্রথমে সেটা পরীক্ষা করতে হবে। যেমন কুরআনে আল্লাহ বলেন সূরা হুজুরাত অধ্যায় 49 আয়াত 6, যখনই তোমরা কোনো খবর পাও অন্যকে বলার আগে সেটা পরীক্ষা করো। তথ্যটা পরীক্ষা করেন, কেন লোকটাকে এমন বলা হচ্ছে, এটা কি সত্য, এটা কি সঠিক? সঠিক হতে পারে, আবার নাও হতে পারে। আমি বলছি না যাদের সন্ত্রাসী বলা হয় তারা সবাই ভালো মানুষ, ভালো হতেও পারে, খারাপ হতে পারে। তারা আসলে সন্ত্রাসী যারা নিরপরাধ মানুষকে আতঙ্কিত করেছে। কিন্তু কোনো তথ্যের সাথে একমত হওয়ার আগে প্রথমে পরীক্ষা করতে হবে তথ্যটা সঠিক নাকি বেঠিক। আর এটা প্রত্যেক মানুষের দায়িত্ব, হোক মুসলিম বা অমুসলিম। দ্বিতীয়ত, ইসলাম সম্পর্কে যে বড় ভুল ধারণা আছে তা হচ্ছে জিহাদ শব্দটার ব্যাপারে। এটা শুধু অমুসলিমদের মধ্যেই নয়, এমনকি এই ধারণাটা রয়েছে মুসলিমদের মধ্যেও। মুসলিম অমুসলিম উভয়ই মনে করে যে কোনো যুদ্ধ যে কোনো কারণে যে কোনো মুসলিম করলে, হোক তা ব্যক্তিগত স্বার্থ, হোক সম্পত্তির জন্য, অথবা হোক এলাকার জন্য, অথবা ভাষার জন্য, তাকেই বলা হয় জিহাদ। যে কোনো যুদ্ধ যে কোনো কারণে যে কোনো মুসলিম করলে, হোক ব্যক্তিগত স্বার্থ, সম্পত্তি, সুনাম, এলাকা, সেটা আসলে জিহাদ না। জিহাদ এসেছে আরবি শব্দ জাহাদা থেকে, যার মানে চেষ্টা করা, যার মানে সংগ্রাম করা। ইসলামের দৃষ্টিতে এর মানে চেষ্টা ও সংগ্রাম করা কারো নিজের মন্দ প্রবৃত্তির বিরুদ্ধে। জিহাদের আরও একটা মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা সংগ্রাম করা। জিহাদের আরও মানে যুদ্ধক্ষেত্রে প্রতিরোধ করতে চেষ্টা ও সংগ্রাম করা। জিহাদ অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধকেও বোঝায়। জিহাদের মূল অর্থ হচ্ছে চেষ্টা ও সংগ্রাম করা। যেমন ধরেন, যদি কোনো ছাত্র পরীক্ষায় পাশের জন্য চেষ্টা সংগ্রাম করে থাকে, আরবিতে আমরা বলি সে জিহাদ করছে। সুতরাং জিহাদের মূল অর্থ চেষ্টা ও সংগ্রাম করা। অধিকাংশ মানুষের, মুসলিম বা অমুসলিম যাই হোক না কেন, উভয়েরই একটা ভুল ধারণা আছে যে জিহাদ হচ্ছে ইসলামের যুদ্ধ, শুধু মুসলিমরাই এটা করতে পারে। কোরআনে অনেক আয়াত আছে যা বলছে যে অমুসলিমরাও জিহাদ করে। কোরআনে আল্লাহ বলেন সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 14, আমি মানুষকে তার বাবা মার প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে থাকে। এটা বলছে সকল মানুষকে বাবা মার প্রতি সদয় হতে হবে, বিশেষ করে মায়ের প্রতি। এর পরের আয়াতেই সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 15, কিন্তু যদি তোমার বাবা মা জিহাদ করে, চেষ্টা ও সংগ্রাম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে অংশীদার করতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাদের কথা মানবে না, তবে তাদের সাথে সদয় ও সৎভাবে বসবাস করো। এখানে কোরআন বলছে যখন অমুসলিম বাবা মা সন্তানকে জোর করে শিরক করতে, অর্থাৎ সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্যের ইবাদত করতে তাদের মান্য করবে না, তবুও তাদের সাথে সদয় ও সৎভাবে বসবাস করো। আয়াত নম্বর 8, বাবা মার প্রতি সদয় ব্যবহার করতে মানুষকে নির্দেশ দিয়েছি। কিন্তু যদি তোমার বাবা মা জিহাদ করে, চেষ্টা ও সংগ্রাম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করতে, তখন তাদের মান্য করবে না, তবে তাদের সাথে সদয় ও সৎভাবে বসবাস করো। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 76, বিশ্বাসীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যুদ্ধ করে আর অবিশ্বাসীরা শয়তানের পথে যুদ্ধ করে থাকে। এখানে কোরআন জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলছে, যেটা সঠিক। অন্যটা জিহাদ ফি সাবিলি শয়তান। শয়তানের পথে যুদ্ধ করাকে জিহাদ ফি সাবিলি শয়তান বলা হয়। বিভিন্ন প্রকারের জিহাদ আছে, কিন্তু শুধু জিহাদ বলা হলে এটা নিশ্চিতভাবে অধিকাংশ ক্ষেত্রে জিহাদ ফি সাবিলিল্লাহ, নির্দিষ্ট করা না হলে। অন্যথায় এটা বোঝা যায়, যখন কোনো মুসলিম জিহাদ শব্দটা ব্যবহার করে বোঝা যায় এটা জিহাদ ফি সাবিলিল্লাহ, যদি না প্রসঙ্গ অনুযায়ী এটাকে নির্দিষ্ট করা হয়। জিহাদ শব্দটা সম্পর্কে আরেকটা ভুল ধারণা হচ্ছে শুধু অমুসলিমরাই নয়, বরং তথাকথিত মুসলিম পণ্ডিতরাও এটাকে ভাষান্তর করে থাকে পবিত্র যুদ্ধ। এই পবিত্র যুদ্ধ শব্দটা ব্যবহৃত হয়েছিল ক্রুসেডদের বোঝাতে। খ্রিস্টানরা ধর্মের নামে হাজারো নিরপরাধ মানুষকে হত্যা করেছিল, তাদের ওই যুদ্ধকে পবিত্র যুদ্ধ বলা হতো। বর্তমানে এই শব্দটা দিয়ে বোঝায় জিহাদ। যখন কোনো প্রাচ্যবিদ ব্যবহার করেন জিহাদকে পবিত্র যুদ্ধ, দুর্ভাগ্যবশত
কিছু তথাকথিত মুসলিম পণ্ডিত জিহাদকে পবিত্র যুদ্ধরূপে ভাষান্তর করে থাকেন। আরবিতে পবিত্র যুদ্ধ শব্দটা হলো হারবুম মুকাদ্দাসা। এই হারবুম মুকাদ্দাসা কোরআনের কোথাও পাওয়া যাবে না, এমনকি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের হাদিসেও এটা কোথাও পাওয়া যায় না। জিহাদের মূল অর্থ হচ্ছে চেষ্টা ও সংগ্রাম করা। আমরা কি করব? আমাদের কুপ্রবৃত্তির বিরুদ্ধে চেষ্টা ও সংগ্রাম করব। আমরা চেষ্টা ও সংগ্রাম করে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আমাদের চেষ্টা ও সংগ্রাম করা উচিত কোরআনে আল্লাহর নির্দেশনা অনুসরণ করতে। আর আমার মতে দাওয়া হচ্ছে বর্তমানে জিহাদের একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ইসলামের বাণী পৌঁছে দেয়া তাদের কাছে যাদের এ ব্যাপারে কোনো জ্ঞান নেই। তৃতীয়ত, ইসলামের ব্যাপারে যে ভুল ধারণা বর্তমানে, তাহলে ইসলাম তরবারির দ্বারা প্রচারিত হয়েছিল। ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এটা আমরা আরবি শব্দ সিলম থেকেও উদ্ভূত, যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। সংক্ষেপে ইসলাম মানে সর্বশক্তিমান স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা। ইসলাম তরবারির মাধ্যমে প্রচারিত হয়েছিল, এটাকে ভাষান্তর করলে তরবারি দ্বারা শান্তি প্রচার হয়েছিল। এটা বরং স্ববিরোধী হচ্ছে, তরবারি দ্বারা শান্তি প্রচারিত হয়েছিল। যদি ভালো করে দেখেন, বিশ্বের প্রত্যেকটা দেশেই পুলিশ বিভাগ আছে। এই পুলিশ মাঝে মধ্যে শক্তি প্রয়োগ করে থাকে সমাজ বিরোধী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দেশে শান্তি বজায় রাখার জন্য। এই পুলিশ বাহিনীর দায়িত্ব হচ্ছে সমাজবিরোধী দুষ্কৃতিকারীর বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা, দেশে যেন শান্তি বিরাজ করে। একইভাবে ইসলামও এটা শান্তির ধর্ম, এমন ধর্ম যা শান্তি প্রচার করে। কিন্তু সর্বশেষ উপায় হিসেবে যদি কোনো সমাজবিরোধী দুষ্কৃতিকারী থাকে যারা দেশে অরাজকতা করতে চেষ্টা করে, যদি দেশের ক্ষতি করতে চায়, তবে শান্তি বজায় রাখতে সর্বশেষ উপায় হিসেবে শক্তি প্রয়োগ করা যেতে পারে। আর তরবারি দ্বারা ইসলাম প্রচারিত হয়েছিল, এই অভিযোগের উত্তরটা ডি লেসি ওলেরি নামে একজন বিখ্যাত ঐতিহাসিক খুব সুন্দরভাবে দিয়েছেন। তার বইয়ে ইসলামের দ্য ক্রস রোড ৮ম পৃষ্ঠায় তিনি লিখেছেন, ইতিহাসে এটা প্রমাণ করে যে উগ্র মুসলিমরা সমগ্র বিশ্বব্যাপী তরবারির জোরে ইসলাম চাপিয়ে দিয়েছে। এটা অন্যতম একটা আষাঢ়ে গল্প, উদ্ভট ও অবাস্তব কাহিনী, যা বিশ্বাসযোগ্য নয়। উগ্র মুসলিমরা সমগ্র বিশ্বব্যাপী তরবারির জোরে ইসলাম প্রচার করেছে। এটা একটা আষাঢ়ে গল্প, উদ্ভট ও অবাস্তব কাহিনী, যা ঐতিহাসিকরা বারবার বলেছেন। আমরা মুসলিমরা স্পেনকে ৮০০ বছর শাসন করেছি। পরবর্তীতে ক্রুসেডরা এসে মুসলিমদের তাড়িয়ে দেয়। একজন মুসলিমও ছিল না যে প্রকাশ্যে আজান দিতে পারত। আর আমরা মুসলিমরাই আরব ভূমিকে শাসন করছি ১৪০০ বছর ধরে। ব্রিটিশরা কয়েক বছর ছিল, কয়েক বছর ফরাসিরাও ছিল। সর্বোপরি আমরাই এখন পর্যন্ত আরব ভূমির প্রধান হয়ে গত ১৪০০ বছর শাসন করছি। এমনকি আজও আরবে ১৪ মিলিয়নের বেশি আরব আছে যারা কপ্টিক খ্রিস্টান। কপ্টিক খ্রিস্টান মানে বংশ পরম্পরায় খ্রিস্টান। আর এই ১৪ মিলিয়ন আরব কপ্টিক খ্রিস্টান, তারাই শাহাদা দিচ্ছে, সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারি দ্বারা প্রচারিত হয়নি। আমরা মুসলিমরা ভারত শাসন করেছে ১০০০ বছরেরও বেশি। আর বর্তমানে ৮০ ভাগের বেশি ভারতীয়রা হচ্ছে অমুসলিম। ভারতের এই ৮০ ভাগের বেশি অমুসলিম শাহাদা দিচ্ছে ইসলাম তরবারি দ্বারা প্রচারিত হয়নি। যদি চাইতাম তাহলে প্রত্যেক অমুসলিমকে তরবারির জোরে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা যেত, তা আমরা করিনি। ইসলাম এটা করার অনুমতি দেয় না। এই ৮০ ভাগের উপরে ভারতের ৮০ মিলিয়ন অমুসলিম, তারা সাক্ষ্য দিচ্ছে, শাহাদা দিচ্ছে যে ইসলাম তরবারি দ্বারা প্রচারিত হয়নি। বর্তমানে যে দেশে সবচেয়ে বেশি মুসলিম আছে সেটা ইন্দোনেশিয়া। ২০০ মিলিয়নেরও বেশি মুসলিম। কোন মুসলিম আর্মি ইন্দোনেশিয়ায় গিয়েছিল? মালয়েশিয়ায় গিয়েছিল, যেখানে ৫০ ভাগেরও বেশি মুসলিম আছে। আফ্রিকার পূর্ব উপকূলে কোন মুসলিম আর্মি গিয়েছিল? কোন তরবারি? এটা বুদ্ধির তরবারি। থমাস কার্লাইল, বিখ্যাত ঐতিহাসিক, তার বই হিরোজ অ্যান্ড হিরো ওয়ারশিপে লিখেছেন, তার মতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ১ নম্বর। তাই তরবারি পেতে হবে। সেই তরবারি পাবেন কোথায়? প্রথমে প্রত্যেক মতাদর্শ একজন ব্যক্তির মাথায় আসে, আর যদি শুধু একজনও তা বিশ্বাস করে,
তবে সে তরবারি নিয়ে প্রচার করা আপনি শুরু করে দেন। প্রথমে তরবারি খুঁজতে হবে। থমাস কার্লাইল বুদ্ধির তরবারির কথা বলেছেন, যেমন কোরআনে আল্লাহ বলেছেন সূরা নাহাল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 125। আমার বক্তব্যের শুরুতে আয়াতটা বলেছি। আল্লাহ বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিল বিল্লাতি আহসান। মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো, হিকমত ও সদুপদেশ দ্বারা তাদের যুক্তি দেখাও, তাদের সাথে তর্ক করো সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। একটা প্রবন্ধ ছিল 1984 সালে রিডার্স ডাইজেস্ট পত্রিকায়, সেটা ছাপা হয়েছিল। দ্য প্লেন ট্রুথ ম্যাগাজিনে ছাপা হয়েছিল। এটাতে 50 বছরে প্রধান ধর্মগুলোর অনুসারী বৃদ্ধির পরিসংখ্যান ছেপেছিল 1934 থেকে 1984 পর্যন্ত। আর সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল ইসলামের অনুসারী 235%, খ্রিস্টান ধর্ম মাত্র 47%। একটা প্রশ্ন করছি, 1934 সাল থেকে 1984 এই দীর্ঘ 50 বছরের মধ্যে কোন যুদ্ধ হয়েছিল যা অমুসলিমদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করেছে? কোন যুদ্ধ? বর্তমানে আমেরিকায় দ্রুত প্রসার লাভকারী ধর্ম হচ্ছে ইসলাম, ইউরোপে দ্রুত প্রসার লাভকারী ধর্ম হচ্ছে ইসলাম। আমি জিজ্ঞেস করছি, কে এই সব মার্কিনীদের তরবারির জোরে ইসলাম গ্রহণে বাধ্য করছে? কে ইউরোপিয়ানদের, ব্রিটিশদের তরবারির জোরে ইসলাম গ্রহণে বাধ্য করছে? আমরা জানি মিডিয়া সব সময় বলে যে ইসলাম নারীদের অবমূল্যায়ন করে। এটা কি জানেন? ইসলাম গ্রহণকারী মানুষদের মধ্যে, হোক আমেরিকায় বা ইউরোপে অথবা বিশ্বের যে কোনো প্রান্তে, 2/3 নারী। ইসলাম যদি নারীদের অবমূল্যায়ন করে, তাহলে মার্কিন নারীরা কেন ইসলাম গ্রহণ করবে? ইউরোপীয় নারীরা কেন ইসলাম গ্রহণ করবে? কারণ তারা জানে যে ইসলামে আছে মানবতার সমস্যার সমাধান। আর মিডিয়া যাই করুক, আমি কোরআনের আয়াতে বিশ্বাস করি যেখানে আল্লাহ বলেন সূরা ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 54, মাকরু মাকরাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন, নিশ্চয়ই আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। সালমান রুশদি, সে এই দেশের নাগরিক, জন্ম আমার শহরে বোম্বেতে, পরে এই দেশের নাগরিক। ইসলামের বিরুদ্ধে সে লিখেছিল স্যাটানিক ভার্সেস, আমাদের নবীজির বিরুদ্ধে। কর্মটা খারাপ, প্রতিবাদ করতে হবে। ফলাফল স্যাটানিক ভার্সেস কি তা অনেক অমুসলিমই জানতে চেয়েছে। তারা কোরআন পড়েছে এবং তাদের অনেকে ইসলাম গ্রহণ করেছে। উদ্দেশ্য ছিল খারাপ, কর্মটা ছিল খারাপ, কিন্তু ফলাফল ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ কৌশলদের শ্রেষ্ঠ। 11ই সেপ্টেম্বরে যা ঘটেছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, 5000-এর বেশি নিরপরাধ মানুষ মারা গিয়েছিল। এটা অন্যায়, প্রতিবাদ করতে হবে। মিডিয়া ঝুঁকে পড়েছিল মুসলিমদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। আপনারা জানেন না যে এটা কি ধর্ম। ইউএসএতে বিক্রির শীর্ষে উঠেছে কোরআন। এক রিপোর্ট অনুযায়ী 9 মাস থেকে 10 মাসের মধ্যে 34,000-এর বেশি মার্কিন ইসলাম গ্রহণ করেছে। ইউ100 তথ্য অনুযায়ী 10 মাসের মধ্যে ইউরোপে 22,000 ইউরোপিয়ান ইসলাম গ্রহণ করেছে। সাধারণত এটা উল্টো হওয়ার কথা ছিল, দাওয়া কমে যেত। আলহামদুলিল্লাহ, মিডিয়া যতই ইসলামকে দমন করতে, ক্ষতি করতে চাইছে, আলহামদুলিল্লাহ তাদের চক্রান্ত নস্যাৎ হচ্ছে। আলহামদুলিল্লাহ। মুসলিমদের কণ্ঠিত হওয়া উচিত নয়, উচিত সত্য প্রকাশ করা, সত্যে অবিচল থাকা। আমাদের উচিত শান্তির ধর্ম প্রচার করা। আল্লাহ প্রতিজ্ঞা করেছেন সব মিলিয়ে 3টারও বেশি জায়গায়। আল্লাহ বলেন সূরা সাফ অধ্যায় 61 আয়াত নম্বর 9, সূরা তাওবা অধ্যায় 9 আয়াত নম্বর 33, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ-দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়াত ও সত্য ধর্ম সহকারে, যাতে করে সকল ধর্মের উপরে এটা বিজয়ী হয়, সকল মতবাদের উপরে, সকল জীবন বিধানের উপরে, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। আল্লাহ এটা আবারও বলেছেন সূরা ফাতাহ অধ্যায় নম্বর 48 আয়াত নম্বর 28, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ-দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন হিদায়াত ও সত্য ধর্ম সহকারে, যাতে করে সকল ধর্মের উপরে এটা বিজয়ী হতে পারে, সকল মতবাদের উপরে। আল্লাহ নিজেই তা যথেষ্ট। দিনকে বিজয়ী করতে আল্লাহর আপনাকে আমাকে দরকার নেই, আমরা তো আগাছা মাত্র। আল্লাহর আপনাকে আমাকে কোনো দরকার নেই, আল্লাহ নিজে যথেষ্ট। আমাদেরকে আল্লাহর কোনো দরকার নেই। তার রাসূলের রেখে যাওয়া কাজ করতে আল্লাহ শুধু আমাদের সুযোগ দিয়েছেন। আপনারা কি মনে করেন যদি ইসলামের কথা না বলেন তাহলে ইসলাম প্রচার হবে না? যদি মনে করেন ইসলাম প্রচার হচ্ছে কারণ আমরা দাওয়া দিচ্ছি এজন্য,
আমরা মুসলিমরা দায়িত্ব পালন করছি না, যা কিছু হচ্ছে আল্লাহ করছেন, এক্ষেত্রে আমাদের কোনো ক্রেডিট নেই, কোনো ক্রেডিট নেই। আমার মতে আমরা ইসলামের বাণী প্রচার করছি না, আমরা সত্য বলতে মুখ খুলতে ভয় পাই। তাই এই আয়াতগুলোতে আল্লাহ বলেছেন আপনাকে আমাকে ছাড়াই এই দিন বিজয়ী হবে, আমরা তো আগাছা মাত্র। তিনি আমাদের সুযোগ দিচ্ছেন রাসূলের কাজ করতে এবং রাসূলের পুরস্কার পেতে। আর ডক্টর অ্যাডাম পিয়ারসনের উদ্ধৃতি দিয়ে আমি এই ভুল ধারণাটার উত্তর শেষ করব। ডক্টর অ্যাডাম পিয়ারসন বলেছেন মানুষ ভয় পায় যে একদিন পারমাণবিক বোমা চলে যাবে আরবদের হাতে। তারা এটা বুঝতে পারে না যে এই বোম পড়ে গেছে সেই দিন যেদিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। মুসলিমদের জিজ্ঞাসিত চতুর্থ প্রশ্ন, ইসলাম কেন পুরুষকে একের অধিক বিয়ের অনুমতি দেয়? 11 সেপ্টেম্বরের আগে 1 নম্বর প্রশ্ন ছিল এটা, এখন তালিকার নিচে নেমে গেছে 4 নম্বর প্রশ্ন। তবুও আছে এটা শীর্ষ 20-এর মধ্যেই। এই পৃথিবীর বুকে কোরআন একমাত্র ধর্মীয় গ্রন্থ যেটা বলছে মাত্র একটা বিয়ে করো, আর কোনো ধর্মগ্রন্থ নেই, হোক ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, মহাভারত, রামায়ণ, ভগবদ গীতা, কোরআন ছাড়া এই পৃথিবীতে আর কোনো ধর্মগ্রন্থ নেই যা বলে একটা বিয়ে করো। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন রামায়ণ, রামের বাবা রাজা দশরথ, তার একের বেশি স্ত্রী ছিল। যদি মহাভারত পড়েন শ্রীকৃষ্ণ, তার কতজন স্ত্রী ছিল? 4, 10, 1000, তার 16,108 জন স্ত্রী ছিল। শ্রীকৃষ্ণের যদি 16,108 জন স্ত্রী থাকতে পারে, তাহলে কেন মুসলিমদের 4 জন থাকতে পারবে না বলেন? যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন, ইব্রাহিম আলাইহিসসালামের 3 জন স্ত্রী ছিল, সুলাইমান আলাইহিসসালামের 700 জন স্ত্রী ছিল। ইহুদি ও খ্রিস্টান ধর্মগ্রন্থ অনুযায়ী আপনি যত ইচ্ছা তত নারীকে বিয়ে করতে পারেন, কোনো সীমা নেই, 10, 20, 1000, 10,000, কোনো সীমা নেই। পরে খ্রিস্টান গির্জা একটা নিয়ম করেছে যে খ্রিস্টানদের মাত্র একটা বিয়ে করতে হবে, এবং ইহুদিদের প্রধান রাবাই গারসাম বেন ইয়াহুদা ফরমান জারি করেন 950 থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই ফরমান জারি করেন যে ইহুদিরা কেবল একটা বিয়ে করতে পারবে। যদি ইহুদিদের বিভিন্ন সমাজ পর্যবেক্ষণ করে দেখেন যারা মুসলিমদের মাঝে বাস করে, 1950 সাল পর্যন্ত তারা একের অধিক বিয়ে করে থাকত। একইভাবে হিন্দু ধর্মগ্রন্থ, খ্রিস্টান ধর্মগ্রন্থ ও ইহুদি ধর্মগ্রন্থ অনুযায়ী যত ইচ্ছা তত বিয়ে করতে পারে। এমনকি হিন্দু ধর্মগ্রন্থ 1954 সালে ভারত সরকার একটা আইন করে, যা হিন্দু বিশেষ বিবাহ আইন 1954 বলে পরিচিত। এটা বলছে হিন্দুরা মাত্র একটা বিয়ে করতে পারে, কিন্তু তাদের ধর্মগ্রন্থ যত ইচ্ছা তত বিয়ে করতে অনুমতি দিচ্ছে। ইসলামে নারীর মর্যাদা বিষয়ে সরকারের একটা রিপোর্ট অনুযায়ী 66 ও 67 পৃষ্ঠায় বলা হয়েছে যে ভারতীয় মুসলিমদের মধ্যে বহুবিবাহের হার 1951 থেকে 61 সাল পর্যন্ত ছিল 4.31%, আর হিন্দুদের একই সময়ে অর্থাৎ ওই 10 বছরে ছিল 5.06%। তাহলে হিন্দুরা বেশি মুসলিমদের চেয়ে 0.75 বা 3/4। যদিও ভারত সরকার এটা অনুমতি দেয়নি, তারা মুসলিমদের চেয়ে বেশি বহুবিবাহ করে। আসুন দেখি কোরআন কি বলছে। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 3, বিয়ে করো তোমার পছন্দের নারীকে 2, 3 অথবা 4। যদি সুবিচার করতে না পারো তাহলে একটা করো। যদি সুবিচার করতে না পারো তাহলে একটা বিয়ে করো। এই কথাটা শুধু কোরআনেই বলা হয়েছে, অন্য কোনো ধর্মগ্রন্থে না। আপনি পছন্দ মতো 2, 3 বা 4টা বিয়ে করতে পারেন, কিন্তু যদি সুবিচার করতে না পারেন তাহলে একটা। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 129, তোমার স্ত্রীদের প্রতি সমান বিচার করতে পারবে না, তাদের সবার থেকে মুখ ফিরিয়ে নিও না। তার মানে কঠিন, অর্থাৎ 4টা বিয়ে করা ইসলামে আবশ্যিক বা ফরজ না। অনেকেই মনে করে একাধিক বিয়ে করা ফরজ। এটা ঐচ্ছিক, করতে পারেন, অনুমতি আছে সর্বোচ্চ 4টা। কিন্তু যদি একাধিক বিয়ে করেন আর সমান বিচার করতে না পারেন, সমস্যায় পড়ে যাবেন। ইসলাম কেন মানুষকে একের অধিক বিয়ে করতে অনুমতি দিয়েছে, আসুন আমরা এটা বিশ্লেষণ করে দেখি। প্রাকৃতিকভাবেই ছেলে মেয়ে একই অনুপাতে জন্মগ্রহণ করে,
কিন্তু বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যে মেয়ে শিশুর বেশি রোগ প্রতিরোধ ক্ষমতাটা ছেলে শিশুর চেয়ে। এই কারণে মেয়ে শিশুর তুলনায় ছেলে শিশুর মৃত্যুর হার বেশি। যে কোনো শিশু বিশেষজ্ঞই সাক্ষ্য দেবে এটা। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে ছেলে শিশুর তুলনায় মেয়ে শিশু বাঁচে বেশি। তারা ছেলে শিশুর চেয়ে বেশি রোগ প্রতিরোধ করতে পারে। তাই শিশুদের মধ্যেও ছেলের তুলনায় মেয়ের সংখ্যা বেশি থাকে, বড় হতে থাকে। আর ধূমপানের কারণে, মাদকের কারণে, অ্যালকোহল, দুর্ঘটনার কারণে, যুদ্ধের কারণে নারীর চেয়ে পুরুষ বেশি মারা যায়। আর মানুষের গড় আয়ু পুরুষের তুলনায় নারীর বেশি। আর বর্তমান বিশ্বে পুরুষের চেয়ে নারীর সংখ্যা অনেক বেশি। ভারতের মতো তৃতীয় বিশ্বের কিছু দেশ ব্যতীত এক্ষেত্রে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম। এর প্রধান কারণ হচ্ছে মেয়ে শিশু হত্যা করা। বিবিসিতে একটা অনুষ্ঠান করেছিলেন সাংবাদিক এমিলি বেকানান, নাম ছিল অ্যাসাইনমেন্ট, পর্বের নাম ছিল লেট হার ডাই। তিনি বলেন যে প্রত্যেক দিন ইন্ডিয়াতে নারী ভ্রূণ চিহ্নিত করে ৩,০০০-এরও বেশি ভ্রূণ হত্যা করা হচ্ছে। এটাকে যদি ৩৬৫ দিয়ে গুণ করেন, প্রতি বছর ১ মিলিয়নেরও বেশি নারী ভ্রূণ চিহ্নিত করে হত্যা করা হচ্ছে। তামিলনাড়ুর সরকারি হাসপাতালের একটা রিপোর্ট অনুযায়ী নারী শিশুদের প্রতি ৫ জনে ৪ জনকে হত্যা করা হচ্ছে। আমরা যদি নারী ভ্রূণ হত্যা বা নারী শিশু হত্যার মতো নিকৃষ্ট কাজটা বন্ধ করতে পারি, এমনকি ভারতেও কয়েক দশকের মধ্যেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেড়ে যাবে। শুধু নিউ ইয়র্কেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা ১ মিলিয়নেরও বেশি। যুক্তরাষ্ট্রে পুরুষের চেয়ে নারীর সংখ্যা ৭.৮ মিলিয়নের বেশি। শুধু ইউকেতে, আপনাদের এই দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা ৪ মিলিয়নেরও বেশি। শুধু জার্মানিতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা ৫ মিলিয়ন বেশি। শুধু রাশিয়াতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা ৯ মিলিয়নেরও বেশি। আর একমাত্র আল্লাহ ভালো জানেন পুরো বিশ্বে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কত বেশি। ধরেন অমুসলিমদের সাথে আমি একমত হলাম, একজন পুরুষ একজন নারীকে বিয়ে করবে। আর আমার বোন আমেরিকাতে বাস করছে অথবা ব্রিটেনে বাস করছে, ইউকেতে, এবং বাজারের অবস্থা খুবই মন্দা। অথবা ধরেন আপনি এখানে বাস করছেন, আর বাজার যদি মন্দা থাকে, আপনার বোন এখানে আছে আর বাজার মন্দা, প্রত্যেক পুরুষ একজন করে স্ত্রী পেয়ে গেছে, তারপরও এই দেশে ৪ মিলিয়ন নারী থাকবে যারা জীবনসঙ্গী খুঁজে পাবে না। এখন আমার বোনের জন্য উপায় থাকবে, আলহামদুলিল্লাহ সে ভারতে বাস করছে, এখানে বাস করছে না, এটা শুধু একটা উদাহরণ দিচ্ছি। যদি সে এখানে বাস করে ইউকেতে, আর বাজার যদি মন্দা থাকে, অথবা আপনার বোন এখানে আর বাজার মন্দা, আর প্রত্যেক পুরুষ একজন স্ত্রী পেয়ে গেছে, তখন তার জন্য যে উপায় থাকবে তা হচ্ছে হয় সে এমন পুরুষকে বিয়ে করবে যার স্ত্রী আছে, অথবা জনগণের সম্পত্তি। জনগণের সম্পত্তি, ভাই জাকির, এমন কটু শব্দ! আমি বলি এর চেয়ে ভালো শব্দ ব্যবহার আমি করতে পারি না। এর চেয়ে ভালো শব্দ আমার জানা নেই। মানুষ আমাকে বলে জনগণের সম্পত্তি বলতে কি বোঝান? আমি বলি এটাই সবচেয়ে ভালো শব্দ যা আমি ব্যবহার করতে পারি। এর চেয়ে ভালো শব্দ আমি ব্যবহার করতে পারি না। জীবন সঙ্গীর সাথে সংসার করার আগে একজন পুরুষের গড়ে ৮ জন ভিন্ন ভিন্ন যৌন সঙ্গী থাকে। একজনের সাথে সংসার করার আগে কারো থাকে ৩, কারো ৪, কারো ৫, কারো ১০, কারো ২০ জন। কিন্তু একজনের সাথে সংসার করার পরে কতজন থাকে তা উল্লেখ নেই। কিন্তু একজন স্থায়ী জীবন সঙ্গীর সাথে সংসার করার আগে ৮ জন ভিন্ন ভিন্ন যৌন সঙ্গী থাকে। পশ্চিমা দেশগুলোতে, এমনকি এখানেও, এমনকি আমেরিকাতেও উপপত্নী থাকে ৫, ১০, ২০, কোনো সমস্যা নেই। কিন্তু একের অধিক বৈধ স্ত্রী থাকা চলবে না তাদের। যখন কোনো নারী কারো উপপত্নী হয়, তার অধিকার থাকে না, অসম্মানিত হয়, সুবিধাবঞ্চিত থাকে। কিন্তু ইসলামে নারী যখন দ্বিতীয় স্ত্রী হয় তার সমান অধিকার থাকে, সে সম্মান পায়, সুযোগ সুবিধা পায়। আর এটাই হচ্ছে প্রকৃত বাস্তবতা। বহুবিবাহ, পুরুষ একাধিক বিয়ের অনুমতি পেয়েছে মূলত দুজনের জন্যই। এটা নারীর সতীত্ব রক্ষার জন্য করা হয়েছে। আর আমি আপনাদের সাথে একমত যে কোনো নারী সাধারণ পরিস্থিতিতে স্বামীকে ভাগাভাগি করতে রাজি হবে না। আমাদের বুঝতে হবে। আসেনের ব্যাপারে একমত হই, সাধারণ পরিস্থিতিতে কোনো নারী স্বামীকে ভাগাভাগি করতে রাজি হবে না। কিন্তু ইসলামী শরিয়া বলছে বড় ক্ষতি থেকে বাঁচতে ছোট ক্ষতি মেনে নাও। একজন প্রকৃত মুসলিমা, প্রকৃত মুসলিম নারী যে এটা জানে, সেই ছোট ক্ষতি মেনে নেবে, অর্থাৎ স্বামীকে ভাগাভাগি করা। বড় ক্ষতি থেকে বাঁচতে, অর্থাৎ অন্য মুসলিমা বোনের
জনগণের সম্পত্তি হওয়া। তাই ছোট ক্ষতিটা মানবে বড় ক্ষতি থেকে বাঁচতে। আমাদের বুঝতে হবে কোনো নারী স্বামীকে ভাগাভাগি করতে চাইবে না, কিন্তু একজন ভালো মুসলিমা ছোট ক্ষতিটা অবশ্যই মেনে নেবে বড় ক্ষতি থেকে বাঁচতে। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রশ্ন নাম্বার 5, ইসলাম যদি একজন পুরুষকে একের অধিক স্ত্রী রাখার অনুমতি দেয়, কেন নারীকে একের অধিক স্বামী রাখার অনুমতি দেয় না? কিন্তু প্রাকৃতিকভাবে পরিসংখ্যান বলছে এটার অনুমতি দেওয়া হলে অনুপাতটাকে উল্টে দিতে হবে। কিন্তু প্রধান উত্তর হচ্ছে যে একজন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে এবং সন্তান জন্ম হয়, সহজে শনাক্ত করতে পারবেন কে বাবা আর কে মা। কিন্তু একজন নারীর যদি একাধিক স্বামী থাকে, ধরেন দুজন স্বামী, একজন সন্তান জন্ম হলো, মাকে শনাক্ত করতে পারবেন কিন্তু বাবাকে শনাক্ত করতে পারবেন না। স্কুলে ভর্তি করতে যান যদি, সেখানে বাবার নাম লিখতে বললে হয়তো তখন দুজনের নামে লিখতে হবে। বর্তমানে মনস্তাত্ত্বিকগণ বলেন বাচ্চারা যদি বাবা আর মার নাম না জানে, একজনের অথবা উভয়েরই, তাহলে তাদের বাল্যকালটা ভালো হয় না। এ কারণে আপনারা দেখবেন যে পতিতাদের সন্তানের বাল্যকালটা খুবই খারাপ। মেডিকেল ডাক্তার হিসেবে আমি জানি যে প্রযুক্তির উন্নতি হয়েছে, ডিএনএ পরীক্ষা আছে, যার মাধ্যমে খুব সম্ভাবনা আছে, আমি যতদূর জানি, বাবা মাকে শনাক্ত করা যায়। কিন্তু এটা সম্প্রতি আবিষ্কৃত হয়েছে। যদি বলেন যে এটা 100% সঠিক, কিন্তু ইসলামের অনুমতি নেই, এটাই একমাত্র কারণ নয়, আরও বহু কারণ আছে। যেমন ধরেন নারীর তুলনায় পুরুষের বহুগামিতার প্রকৃতি জোরালো। শারীরিক যোগ্যতায় একজন পুরুষ একাধিক স্ত্রীর দায়িত্ব নিতে পারে, একজন স্ত্রী কিন্তু একাধিক স্বামীর দায়িত্ব পালন করতে পারে না, কারণ মাসিক ঋতুর সময় তার মানসিক পরিবর্তন দেখা যায়। এ কারণে হাদিস বলছে রজস্রাবের কালে স্ত্রীর প্রতি সদয় হতে হবে। অনেক কিছুই করা যাবে না, আপনি তালাক দিতে পারবেন না। ভেবে দেখেন এই পরিস্থিতিতে যদি সে একাধিক স্বামীর স্ত্রী হয়, তাহলে সবার দায়িত্ব সে পালন করতে পারবে না। উপরন্তু বিজ্ঞান আমাদের বলছে যে যদি একজন নারীর একাধিক যৌনসঙ্গী থাকে এবং সবার সাথেই মেলামেশা করে থাকে, তখন যৌন সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা প্রবল থাকে। ফলে স্বামীরাও সংক্রমিত হবে। এটা পুরুষের ক্ষেত্রে ঘটে না। একজন পুরুষের যদি একাধিক যৌনসঙ্গী থাকে এবং সবার সাথে মেলামেশা করে থাকে, তখন এরকম হয় না। এটা চিকিৎসা বিজ্ঞান। আল্লাহ তার অসীম জ্ঞানে জানেন। এ কারণে আমি উল্লেখ করছি সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 24, বিবাহবন্ধনে আবদ্ধ নারীকে বিয়ে করো না। ষষ্ঠ অভিযোগ বা ভুল ধারণা হচ্ছে ইসলাম পর্দায় রেখে নারীদের অবমূল্যায়ন করে থাকে, হিজাব। এই উত্তরটা নিয়ে আলোচনা করার আগে পটভূমি জানতে হবে। যখন ব্যাবিলনীয় সভ্যতার ইতিহাস পড়ি, আমরা দেখি যে কোনো পুরুষ কাউকে হত্যা করলে তার শাস্তির বদলে তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। আমরা যখন গ্রিক সভ্যতার ইতিহাস পড়ি, নারীরা অধিকার বঞ্চিত ছিল, নিপীড়িত ছিল। তারা একটা কাল্পনিক নারীতে বিশ্বাস করত যার নাম ছিল পান্ডোরা, যে সমাজের সকল দুর্ভাগ্যের কারণ ছিল। পতিতাবৃত্তি ছড়িয়ে পড়েছিল। রোমান সভ্যতার ইতিহাস দেখি নারীরা শুধু যৌনতা আর উপভোগের বস্তু ছিল। পতিতাবৃত্তি ও নগ্নতার ব্যাপক প্রসার ছিল। মিশরীয় সভ্যতায় নারীকে ডাইনি ও শয়তানের প্রতীক হিসেবে গণ্য করা হতো। আরব সভ্যতায় কোরআন নাজিল হওয়ার আগে মেয়ে শিশু জন্মালে তাকে জীবন্ত পুঁতে ফেলা হতো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কোরআন নাজিল হওয়ার পরে আরব ভূমিতে নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধ হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই বর্বরতা এখনো বহু দেশে চলছে, এমনকি ভারতেও, যেখান থেকে আমি এসেছি। ইসলাম নারীর জন্য হিজাবের বিধান দিয়েছে অবমূল্যায়ন নয়, মর্যাদা বৃদ্ধির জন্য। কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ই মূলত প্রধান পৃষ্ঠপোষক ইসলামে নারীর মর্যাদা বৃদ্ধি করায়। তারা এমন পথ দেখিয়েছে যে নারীদের অধিকার দেওয়ার পরে ইসলামে নারীর অধিকার বিষয়ে আমার লেকচার দেখতে পারেন। তারা পথও দেখিয়েছে কিভাবে অধিকার রক্ষা করতে হয়। শুধু অধিকার দেওয়া যথেষ্ট নয়, অধিকার রক্ষার উপায়ও দেখিয়েছে। আর হিজাব নারীর মর্যাদাকে সুরক্ষিত করে। অনেক বক্তা হিজাব সম্পর্কে কথা বলে, নারীর জন্য হিজাব, নারীর জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা, তারপর নারীর কথা। আল্লাহ কোরআনে বলেন সূরা নূর অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 30, মুমিন পুরুষদের বলো
যেন দৃষ্টি নত করে, লজ্জাস্থানের হেফাজত করে। যখনই একজন পুরুষ কোনো নারীকে দেখে এবং কোনো অসৎ চিন্তা, কুচিন্তা তার মাথায় আসে, সে দৃষ্টি নত করবে। একবার এক মুসলিম এক মেয়ের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। বললাম, আপনি কি করছেন? ইসলামে তো এটা অনুমতি নেই। তিনি আমাকে বললেন, প্রিয় নবী বলেছেন প্রথমবার দেখা যাবে, দ্বিতীয়বার নিষিদ্ধ। আমি অর্ধেক দেখাই শেষ করিনি। যখন নবী বলেছেন প্রথমবার দেখা যাবে, দ্বিতীয়বার নিষিদ্ধ, তিনি কি বুঝিয়েছেন? তার মানে এই না যে আপনি নারীর দিকে 10 মিনিট ধরে পলক না ফেলে তাকিয়ে থাকবেন আর বলবেন এখনো দেখা আমি শেষ করিনি। রাসূল বুঝিয়েছেন অনিচ্ছাকৃতভাবে যদি কোনো নারীর দিকে চোখ পড়ে যায়, তার সৌন্দর্য উপভোগ করতে আর তাকাবেন না। কোরআনের পরবর্তী আয়াত সূরা নূর অধ্যায় 24 আয়াত 31 নারীর হিজাবের কথা বলছে। কোরআনে আল্লাহ বলেন, মুমিন নারীদের বলো সে যেন দৃষ্টিনত আর লজ্জাস্থানের হেফাজত করে, সৌন্দর্য প্রকাশ না করে, মুখ আর হাতের কবজি বাঁধে এবং মাথার কাপড় দিয়ে ঘাড় ও বুক ঢাকে। এদের ছাড়া যেন সৌন্দর্য প্রকাশ না করে তার স্বামী, বাবা, পুত্র এবং অন্যান্য মাহারাম বা ঘনিষ্ঠ আত্মীয় যাদের সে বিয়ে করতে পারবে না। কোরআন ও সহিহ হাদিসের হিজাবের এই 6টা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর নারীর পুরো শরীর ঢাকতে হবে, শুধু যেটুকু দেখা যাবে তা মুখমণ্ডল আর হাতের কবজি পর্যন্ত। বাকি 5টা নারী পুরুষ উভয়ের জন্য একই রকম। দ্বিতীয়ত, পোশাক এত আঁটোসাঁটো হবে না যা দেহের আকৃতি বোঝা যায়। তৃতীয়ত, কাপড় এমন স্বচ্ছ হবে না যাতে ভেতরটা দেখা যায়। চতুর্থ, কাপড় এত জাঁকজমকপূর্ণ হবে না যা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে। পঞ্চম, বিপরীত লিঙ্গের পোশাকের মতো এটা হবে না, অবিশ্বাসীদের পোশাকের মতো হবে না। এটা 6 নাম্বার। মূলত হিজাবের এই 6টা শর্ত, এগুলোই প্রধান শর্ত, তবে এগুলোই পূর্ণাঙ্গ হিজাব নয়। পূর্ণাঙ্গ হিজাবের মধ্যে আছে নারীর কথা বলার ধরন, হাঁটার ধরন, নারীর চিন্তা, আচরণের বৈশিষ্ট্য, অথবা পুরুষের কথা বলার ধরন, পুরুষের চিন্তা, পুরুষের আচরণের বৈশিষ্ট্য। আছে অন্তরের হিজাব, চোখের হিজাব, চিন্তার হিজাব। এই সব কিছু মিলেই পূর্ণাঙ্গ একটা হিজাব। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 59, হে নবী বলুন আপনার স্ত্রী ও কন্যাদের এবং বিশ্বাসী নারীদের তারা যখন বাইরে যায় যেন চাদর পরে, এতে করে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। কোরআন বলছে নারীদের জন্য হিজাবের বিধান দেওয়া হয়েছে যেন তাদের উৎপীড়ন থেকে রক্ষা করা হয়। একটা উদাহরণ দিচ্ছি। ধরেন একেবারে একই রকম যমজ 2 বোন, দুজন অপূর্ব সুন্দরী, সমান সুন্দরী, ব্র্যাডফোর্ডের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তাদের মধ্যে একজন পরেছে ইসলামী হিজাব, সম্পূর্ণ দেহ আবৃত, শুধু কবজি পর্যন্ত হাত আর মুখমণ্ডল খোলা। অন্যজন পরেছে পশ্চিমাদের পোশাক, মিনিস্কার্টস বা শর্টস, আর দুজনে ব্র্যাডফোর্ডের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আর সামনের মোড়ে এক বখাটে ওত পেতে বসে আছে মেয়েদের উত্ত্যক্ত করার জন্য। আমি জানতে চাই কোন মেয়েকে উত্ত্যক্ত করবে সে? যে মেয়ে ইসলামী হিজাব পরেছে তাকে, নাকি যে পশ্চিমা পোশাক পরেছে তাকে উত্ত্যক্ত করবে? কাকে উত্ত্যক্ত করবে? কোন মেয়েকে? স্বভাবতই যে পশ্চিমা পোশাক পরেছে তাকে। কোরআন সঠিক কথা বলেছে যে নারীর জন্য হিজাবের বিধান দেওয়া হয়েছে যা তাকে উৎপীড়ন থেকে রক্ষা করে। এরপর ইসলামিক শরিয়া বলছে যদি কেউ ধর্ষণ করে তার শাস্তি মৃত্যুদণ্ড। অমুসলিমরা বলে মৃত্যুদণ্ড? এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে ইসলাম বর্বর ধর্ম, জীবনের এখানে কোনো মূল্যই নেই। কিন্তু আমি যখন প্রশ্ন করি, এই প্রশ্নটা হাজারো অমুসলিমকে আমি করেছি যে স্রষ্টা না করুক কেউ আপনার মাকে ধর্ষণ করলো, আর আপনি বিচারকের আসনে বসে আপনার সামনে ধর্ষককে হাজির করা হয়েছে, আপনি তাকে কি শাস্তি দিবেন? বিশ্বাস করেন তাদের 100 ভাগই বলেছে যে তাকে মৃত্যুদণ্ড দেব। কেউ কেউ বলেছে তাকে নির্যাতন করে মেরে ফেলবো আমরা। তাহলে কেন এই দ্বিমুখী নীতি? আপনার মাকে ধর্ষণ করলে মৃত্যুদণ্ড দিবেন, কিন্তু অন্যের মাকে ধর্ষণে মৃত্যুদণ্ড দিলে বলেন এটা বর্বর আইন। কেন এই দ্বিমুখী নীতি? আমেরিকাকে বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত দেশ বলে ধরা হয়ে থাকে। এটা কি জানেন? অন্যান্য দেশের তুলনায় ধর্ষণের হারও এখানেই সবচেয়ে বেশি। 1990 সালের FBI এর পরিসংখ্যান এটা বলছে যে শুধু 1990 সালেই প্রতিদিন গড়ে 1756টা কেস ছিল ধর্ষণের। US ডিপার্টমেন্ট অব জাস্টিসের ক্রাইম ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী 6 বছর পরে 1996 সালে প্রতিদিন গড়ে 2713টা কেস ছিল ধর্ষণের। 1990 সালে 1756টা ছিল, 1996 সালে 2713টা কেস। হয়তো আমেরিকানরা সাহসী হয়ে গেছে আরো। অর্থাৎ আমেরিকাতে প্রতি 32 সেকেন্ডে একটা ধর্ষণ হচ্ছে।
আমরা এই অডিটোরিয়ামে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে আছি এবং আমেরিকাতে হয়তো এর মধ্যে 100টারও বেশি ধর্ষণ হয়ে গেছে। আমরা যতক্ষণ এখানে আছি, যতক্ষণ আমরা এই অডিটোরিয়ামে বসে আছি, আমেরিকাতে 100-র বেশি ধর্ষণ হয়ে গেছে। আমি আপনাদের প্রশ্ন করি, আমরা যদি আমেরিকাতে ইসলামী শরিয়া চালু করি, যখন একজন পুরুষ কোনো নারীকে দেখে, যদি কোনো কুচিন্তা কুভাবনা তার মাথায় আসে, সে দৃষ্টি নিচু করবে। মেয়েরা পুরো আবৃত থাকবে, পুরো শরীর ঢাকবে, মুখমণ্ডল ও কবজি পর্যন্ত হাত বাঁধে। এরপরে যদি কোনো পুরুষ কোনো নারীকে ধর্ষণ করে, তার বড় শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমি আপনাদের প্রশ্ন করি, আমেরিকায় ধর্ষণের হার বাড়বে না কমবে? একই থাকবে নাকি কমবে? কমবে না বাড়বে? কমবে। এটাই স্বাভাবিক। শরিয়া আইন প্রয়োগের সাথে সাথে ফল পাবেন আপনারা। আমরা সপ্তম প্রচলিত ভুল ধারণা নিয়ে আলোচনা করব যে ইসলাম মূর্তি পূজা করতে নিষেধ করে, তবে মুসলিমরা কেন কাবার দিকে নত হয়, কেন কাবার পূজা করে? কাবা হচ্ছে একটা পাথর, সারা বিশ্বে যার পূজা করা হয়। সপ্তম ভুল ধারণা। কোরআনে আল্লাহ বলেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 144 যে তোমরা যেখানে থাকো না কেন পবিত্র মসজিদের দিকে মুখ ফেরাও, কাবার দিকে মুখ করো। সালাতে আপনাকে কাবার দিকে মুখ ফেরাতে হবে এবং নত হতে হবে। কাবা কোনো মুসলিম কখনো কাবার পূজা করেনি। কাবা আমাদের কিবলা, এটা একটা দিক। আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি। যেমন ধরেন, যদি এখানে সালাত আদায় করতে চাই, কেউ বলবে উত্তর দিকে মুখ করি, কেউ দক্ষিণে, কেউ পূর্ব দিকে, কেউ পশ্চিমে। কোন দিকে মুখ করবো আমরা? একতার জন্য সারা বিশ্বব্যাপী সকল মানুষ একদিকে মুখ করে, অর্থাৎ কাবার দিকে। এটা একতার জন্য। যদি উত্তরে বাস করেন, দক্ষিণে মুখ করতে হবে। দক্ষিণে থাকলে উত্তরে মুখ করতে হবে। পূর্ব দিকে থাকলে পশ্চিমে, আর পশ্চিম দিকে থাকলে পূর্ব দিকে। আর মুসলিমরাই প্রথম যারা 1154 সালে এঁকেছিল পৃথিবীর মানচিত্র। আল ইদ্রিসি হলেন প্রথম ব্যক্তি যিনি পৃথিবীর মানচিত্র এঁকেছেন। আরও অনেকে এই মানচিত্র এঁকেছিল। আলহামদুলিল্লাহ, কাবা ছিল কেন্দ্রে। পরবর্তীতে পশ্চিমারা এসে মানচিত্রটাও ঘুরিয়ে দিল উত্তর মেরুর উপরে আর দক্ষিণ মেরুর নিচে। তবুও আলহামদুলিল্লাহ কাবা কেন্দ্রেই আছে। মুসলিমরা যখন হজ করতে বা উমরা করতে যায়, আমরা তাওয়াফ করি, কাবার চতুর্দিকে প্রদক্ষিণ করি। কেন এটা করি? আমরা এটা করি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। আমরা যৌক্তিকভাবে যদি দেখি তাহলে দেখতে পাই প্রত্যেক বৃত্তেরই একটা কেন্দ্র আছে। যখন কাবার চতুর্দিকে প্রদক্ষিণ করি, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনই। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, ইসলামের দ্বিতীয় খলিফা, বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে 2য় খণ্ড, বুক অফ হজ, অধ্যায় নম্বর 56, হাদিস নম্বর 675। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তিনি হাজরা আসওয়াদ বা কালো পাথরকে বুঝিয়েছেন, এই কালো পাথরটা আমার কোনো উপকার অথবা কোনো ক্ষতি করতে পারে না। যেহেতু রাসূলকে চুমু খেতে দেখেছি, তাই আমি চুমু খাচ্ছি। এই কালো পাথরটা আমার কোনো উপকার অথবা আমার কোনো ক্ষতি করতে পারে না। এই কথাটা প্রমাণ করছে যে মুসলিমরা আমরা কাবার পূজা করি না। আর ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি যে রাসূলের সময় অনেক সাহাবা তারা কি করতেন? তারা কাবার উপর দাঁড়িয়ে আজান দিতেন, সালাতের আহ্বান। আমি আপনাদের প্রশ্ন করি, কোন মূর্তি পূজারী কি মূর্তির উপর দাঁড়ায় যে মূর্তি সে পূজা করে? এটা করবে? এটাই যথেষ্ট যে আমরা মুসলিমরা কখনোই কাবার পূজা করি না। সংক্ষিপ্ত সময়ের কারণে ইনশাল্লাহ আমি আর একটার উত্তর দেব, ভুল ধারণা দূর করা। আমার মনে হয় এটা তালিকায় 9 নাম্বার। অনেক অমুসলিম বলে যে ইসলাম ধর্মটা হচ্ছে সবার জন্য, সমগ্র মানবতার জন্য। তাহলে ইসলাম কেন অমুসলিমদের মক্কা ও মদিনায় প্রবেশে বাধা দেয় পবিত্র শহরগুলোতে? উত্তর হচ্ছে প্রত্যেক দেশেরই ক্যান্টনমেন্ট এলাকা আছে। আপনারা এটা সবাই জানেন। আপনি ওই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও নিষিদ্ধ এলাকায় প্রবেশের অনুমতি আপনার নেই, অর্থাৎ ক্যান্টনমেন্ট এলাকায়। আমি ভারতের নাগরিক, কিন্তু ক্যান্টনমেন্টে আমি প্রবেশ করতে পারি না। যদিও বলি আমি ভারতের নাগরিক, তারা বলবেন না, শুধুমাত্র যারা দেশের প্রতিরক্ষার কাজে নিয়োজিত আছে, মিলিটারিতে যুক্ত, কেবল তারাই এখানে প্রবেশ করতে পারে। একইভাবে মক্কা ও মদিনা দুটো পবিত্র নগরী, ইসলামের ক্যান্টনমেন্ট এলাকা। শুধুমাত্র যেসব মানুষ ইসলামের জন্য বাঁচতে ও মরতে ইচ্ছুক, কেবল তারাই অনুমতিপ্রাপ্ত। তাছাড়া যে দেশে আপনি যাবেন আপনার ভিসা লাগবে, আর ভিসা পেতে হলে দেশের শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ না করলে ভিসা হবে না। যেমন ধরেন,
কয়েক বছর আগে আমি যখন সিঙ্গাপুরে যাই, ইমিগ্রেশন ফর্মে উল্লেখ ছিল যে মাদক চোরাকারবারির মৃত্যুদণ্ড, যদি মাদক সহকারে ধরা পড়েন শাস্তি মৃত্যুদণ্ড। বলতে পারি না যে মৃত্যুদণ্ড তো বর্বর আইন, নিয়ম মানবেন না তো প্রবেশ করবেন না। ওই দেশে প্রবেশ করতে নিয়ম মানতেই হবে। আমেরিকায় প্রবেশ করতে গেলে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। 9/11-এর পরে এটা আরও কঠিন হয়েছে। তা যদি শর্ত পূরণ না করেন ভিসা পাবেন না। একইভাবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে মক্কা ও মদিনার ভিসা হচ্ছে শুধু আপনার ঠোঁটে দিয়ে বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আপনি যদি এটা বলেন তবে ভিসা পাবেন। এখানে সময় কম, ইনশাল্লাহ আপনারা যদি অন্যান্য প্রচলিত ভুল ধারণা জানতে চান ওয়েবসাইটে দেখতে পারেন www.irf.net। আমি সাধারণত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করতে পছন্দ করি, যা আমার খুবই পছন্দের। মতের আদান প্রদানই বেশি ভালো। অবশ্যই এই লেকচারও প্রশ্নোত্তরের ভিত্তিতে ছিল। ইনশাল্লাহ আমরা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব পাবো। আমি কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিয়ে শেষ করছি। সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 81 বলা হয়েছে, ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের আগমন হলে মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যা তো বিলুপ্ত হবারই জন্য। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ডাক্তার জাকির নায়েকের প্রতি জাযাকাল্লাহু খায়রান আর মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমরা প্রশ্ন গ্রহণ করব। সামনে একটি মাইক আছে। কোনো ভাই প্রশ্ন করতে আগ্রহী হলে দয়া করে লাইনে দাঁড়ান। মনে রাখতে হবে নিয়ম হলো প্রশ্ন হতে হবে সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক, বক্তৃতা হলে চলবে না। বোনদের থেকেও প্রশ্ন আছে, তাই প্রশ্ন পালাক্রমে হবে। ভাইদের মধ্য থেকে কেউ প্রশ্ন করতে চাইলে দয়া করে সামনে লাইনে দাঁড়ান। অমুসলিমরা প্রশ্ন করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। কোনো অমুসলিম থাকলে তারা প্রশ্ন করতে অগ্রাধিকার পাবেন। চিরকুটের চেয়ে মাইক্রোফোন থেকে প্রশ্ন আমি বেশি পছন্দ করি। বোনেরা চিরকুটে প্রশ্ন লিখতে পারেন। ভাইদের জন্য চিরকুটের চেয়ে মাইকে আমার পছন্দ। আমি চিরকুটের পক্ষে নই, কারণ চিরকুটের কথা বললে শত শত জন এসে অভিযোগ করে যে আমার উত্তর দেননি কেন। আমাদের এই পর্বটা উন্মুক্ত। এখানে লাইনে দাঁড়ান, যিনি মাইক্রোফোনে প্রথম আসবেন ইনশাল্লাহ তিনি সুযোগ পাবেন। ইসলাম ও তুলনামূলক ধর্ম বিষয়ে প্রশ্ন করেন অথবা ইসলাম সম্পর্কে ভুল ধারণা, এটাতে আমার বিশেষত্ব। আর কোনো অমুসলিম থাকলে মাইক্রোফোনের সামনে আসতে অনুরোধ করছি। তাদেরকে আমরা আগে সুযোগ দিতে চাই। কোনো অমুসলিমের কোনো প্রশ্ন, কোনো ব্যাখ্যা বা কোনো সমালোচনা থাকলে সমস্যা নেই, আমি দায়িত্ব নিতে পারি, আমার বয়স কম এখনো। কোনো অমুসলিমের কোনো প্রশ্ন থাকলে, কোনো ব্যাখ্যা, কোনো জিজ্ঞাসা, এমনকি সমালোচনাও, আর ইসলামের কোনো বিষয়ে দ্বিমত থাকলে এটাই সুযোগ আপনাদের। নিরাপদ থাকবেন আমি নিশ্চয়তা দিচ্ছি। যে কোনো প্রশ্ন করতে পারেন। কোনো অমুসলিম প্রশ্ন করতে চাইলে মাইক্রোফোনে আমি প্রথমে অমুসলিমকে পছন্দ করি। কোনো ব্যাখ্যা, যারা প্রশ্ন করতে চান তারা একটা লাইনে দাঁড়ান, তাহলে প্রশ্নকারীদের সংখ্যাটা অনুমান করতে পারবো। আপনারা মাঝখান থেকে এখানে এসে লাইনে দাঁড়াতে পারেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আকবর সিদ্দিক এবং আমি ধর্মান্তরিত। আর আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারে বলেন, সূরা জুমার তিনি বলেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লু আলান নবী, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার ফেরেশতারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি কেমন? ভাই প্রশ্ন করলেন, কোরআনের একটা উদ্ধৃতি দিলেন আর বললেন সূরা জুমার থেকে। আমার যদি ভুল না হয় এটা সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 56, যে আমাদের সালাম পাঠাতে হবে ফেরেশতা এবং আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পাঠাতে হবে। ভাই আপনি প্রশ্ন করলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি কেমন ছিল। ভাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি হচ্ছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, মানব জাতির প্রতি প্রেরিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত নবী। প্রকৃতিগতভাবে তিনি মানুষ ছিলেন, আপনার আমার মতোই। হ্যাঁ মানুষ, কিন্তু একজন আদর্শ মানব। তিনি মানুষ, হ্যাঁ মানুষ হিসেবে আপনার আমার মতোই, কিন্তু গুণাবলী ও মর্যাদায় আমাদের চেয়ে অনেক উপরে তিনি। মানুষ ছাড়া কিছুই নন, তবে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব। যেমন কোরআন আল্লাহ বলেন সূরা কালাম অধ্যায় নম্বর 68 আয়াত নম্বর 4, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের সর্বোচ্চ স্থানে উন্নীত। আল্লাহ বলেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 21, তোমাদের জন্য রাসূলের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রহিয়াছে।
সুতরাং তিনি মানুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। তিনি সর্বশক্তিমান আল্লাহর নবী ছিলেন। কারণ অনেক মানুষের ভিন্ন ভিন্ন ধর্ম আছে, আর তাদের সর্বশক্তিমান ঈশ্বর মানুষরূপে পৃথিবীতে নেমে আসেন, সুখ দুঃখের খোঁজ খবর নেন, যা পুরোপুরি অযৌক্তিক। ঈশ্বর যদি পৃথিবীতে আসেন, তিনি কিভাবে আদর্শ মানব হতে পারেন? আমি নমুনা পেতে চাইলে তাকে আমার মতো হতে হবে, যার খাওয়ার অথবা ঘুমের দরকার আছে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন আদর্শ মানুষ। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল ছিলেন। তিনি সকল নবীর মধ্যে সর্বশেষ নবী ছিলেন, যেমন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 40, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, কিন্তু আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত। তাই আমাদের বুঝতে হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের শ্রেণীর অন্তর্ভুক্ত আল্লাহর রাসূল, যিনি মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব। আমাদের মতো সাধারণ মানুষদের চেয়ে নবীগণ বেশি বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এর কারণ তাদের পদমর্যাদা, আর আল্লাহ পদ দিয়েছিলেন এবং এতে বিপদ ও পরীক্ষা তো থাকবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে সাধারণ মানুষের চেয়ে নবী, রাসূল এবং আম্বিয়াগণ সর্বাধিক বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তাই তিনি এক আদর্শ মানব ছিলেন। তিনি ছিলেন শ্রেষ্ঠ আদর্শ, কিন্তু মানুষ। তিনি বাশার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যাকে আমরা ভালোবাসি, অনুসরণ করি আর তার জন্য মরতে পারি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল এবং আদর্শ মানব। আশা করি উত্তরটা পেয়েছেন। এক বোন প্রশ্ন করেছেন, বহু বিবাহ সম্পর্কে অনেক প্রশ্ন আছে এবং প্রশ্ন হচ্ছে, আল্লাহর লিখিত ভাগ্য মেনে নিতে বিবাহিতা নারী কিভাবে উৎসাহিত হতে পারে যে আমি অন্য স্ত্রী গ্রহণ করবে, সে তার স্বামীর জন্য অন্য স্ত্রী গ্রহণ করাকে মেনে নিতে পারবে? বোন প্রশ্ন করলেন যে নারী কিভাবে তার স্বামীর অন্য স্ত্রী গ্রহণ করাকে মেনে নিতে পারে, যা আমি আমার উত্তরে বিস্তারিত আলোচনা করেছি। ইসলাম কেন বহু বিবাহকে অনুমতি দেয় তার কারণও বলেছি, অর্থাৎ পুরুষের একাধিক স্ত্রী নারী কিভাবে মেনে নিতে পারে। তিনি ভালো মুসলিমা হলে এবং প্রয়োজন থাকলে, আর তিনি যদি মনে করেন যে প্রত্যেক পুরুষের দ্বিতীয় স্ত্রী আবশ্যক নয়, এটা আবশ্যক নয়, কিন্তু স্ত্রী যদি মনে করেন দ্বিতীয় স্ত্রী স্বামীর দরকার, তবে স্ত্রীর উচিত অনুমতি দেওয়া, এটা গ্রহণযোগ্য। আর স্ত্রী যদি মনে করেন সমাজের জন্য এটা দরকার। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সমাজে যা দেখি, আমি উপদেশ দিচ্ছি না যে প্রত্যেক মুসলিমের একের অধিক স্ত্রী থাকা দরকার, এটা সম্ভব না, কারণ এটা হলে পুরো অনুপাতটা উল্টে যাবে। যদি প্রয়োজন হয় তবে ঠিক আছে। আমি লেকচারে বলেছি মাঝে মাঝে কিছু পুরুষ অতি কামুক হয়ে থাকে, কিন্তু পশ্চিমা সমাজে স্বামীর বিয়ের বাইরে মেলামেশায় স্ত্রী কিছুই মনে করে না। 5 জন 10 জন 20 জন কোনো সমস্যা নেই, কিন্তু মাত্র একজন বৈধ স্ত্রী হলে সহ্য করতে পারে না। তাই আপনি যদি স্বামীর প্রয়োজন অনুভব করেন আর সে যদি ভালো হয় ইত্যাদি, এটা গ্রহণযোগ্য। একজন বৈধ স্ত্রী প্রয়োজন থাকলে এবং স্ত্রীকে তার অধিকার দিলে উপপত্নী থাকার চেয়ে ভালো, যা সমস্যার কারণ হতে পারে, রোগের সৃষ্টি হয়ে স্ত্রীকেও আক্রান্ত করতে পারে। আর মূলত এটাতে কোরআনের অনুসরণ করা হচ্ছে না। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন অমুসলিম কি আছেন প্রশ্ন করতে চান, তাহলে মাইকের সামনে আসেন। অমুসলিম বা ধর্মান্তরিতদের আমি স্বাগত জানাই। আমার মনে হয় তারা এখানে আসতে ভয় পাচ্ছেন। আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। এক নাস্তিক এ প্রশ্নটি করেছেন এবং তার পক্ষ থেকে আমি আপনাকে প্রশ্নটি করছি। তাওরাত, বাইবেল ও কোরআন অনুযায়ী যদি একজন সত্যিকারের স্রষ্টা থাকে, তবে কেন প্রতিটি গ্রন্থই একই ধর্মের মধ্যে ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করে? এ প্রশ্নটি একজন নাস্তিক করেছেন। ভাই বললেন স্রষ্টায় অবিশ্বাসী এক নাস্তিকের প্রশ্ন। যদি প্রত্যেকেই এক স্রষ্টায় বিশ্বাস করে, তবে একই ধর্মে কেন এত ঘৃণা বিদ্বেষ? আমি কোরআন পড়েছি, বাইবেল পড়েছি, কিন্তু কোরআনের কোথাও বলা হয়নি যে নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ করো। কিছু মানুষের ভুল ধারণা থাকতে পারে যে কোরআন বলছে তুমি যাও অমুসলিমদের হত্যা করো, এটাও আবার ভুল ধারণা। কোরআন আলহামদুলিল্লাহ, কোরআনের কোথাও কথা বলা হয়নি যে নিজেদের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়াও। উপরন্তু কোরআন বলছে ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো, তোমরা ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো। মাঝে মধ্যে শেষ উপায় হিসেবে আমি আগেও বলেছি, এটা আমাদের শক্তি ব্যবহার করতে হতে পারে যাতে করে শান্তি প্রতিষ্ঠিত হয়, শান্তি প্রতিষ্ঠিত হয়। কিন্তু হিংসা বিদ্বেষের কথা বলে না। কোরআন ঘৃণা বিদ্বেষের কথা বলে না যে আপনি ঘৃণা করবেন, হোক এক মুসলিম অন্য মুসলিমকে অথবা কোনো মুসলিম অমুসলিমকে ঘৃণা করা। বিষয়টা এমন না। কোরআন বলছে অমুসলিমদের কাছে আপনাকে বাণী পৌঁছাতে হবে। আল্লাহ হিদায়াত দিলে আলহামদুলিল্লাহ, তাই আমাদের কাজ। যেমন আল্লাহ বলেছেন সূরা গাশিয়া অধ্যায় নম্বর 88 আয়াত নম্বর 21 ওয়াযাক্কির নামান মুযাক্কির, যে তুমি বাণী পৌঁছাও, কারণ তোমার কাজ শুধু বাণী পৌঁছানো।
হেদায়েত দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আর এটা নাস্তিকের ভুল ধারণা, তিনি হয়তো কোরআন বা অন্য ধর্মগ্রন্থ পড়েননি, তবে নিজেদের মধ্যে অন্যদের মধ্যে ঘৃণাবিদ্বেষ ছড়ানোর কথা কোনো ধর্মগ্রন্থই কখনো বলে না। আশা করি উত্তরটা পেয়েছেন। প্রশ্নটা লন্ডনে বোমা হামলা সম্পর্কে। এই বোমা হামলা বিষয়ে পশ্চিমা দেশে বাসকারী মুসলিমদের উদ্দেশ্যে আপনি কি উপদেশ দিবেন, এবং হিজাব খুলে ফেলা কি নারীর জন্য বৈধ হবে? দুটো প্রশ্ন করা হয়েছে এই গত মাসে ঘটে যাওয়া লন্ডন বোমা হামলা বিষয়ে এবং হিজাব খুলে ফেলা সম্পর্কে এক মুসলিমের ফতোয়া। এ ব্যাপারে আমার মন্তব্য কি? প্রথম প্রশ্নের বিষয়টা হচ্ছে, আমি সফর করার সময় সাধারণত মুসলিমদের দুটো পক্ষ দেখতে পাই। এক পক্ষ বলছে যা ঘটেছে তা সম্পূর্ণ ভুল এবং তারা প্রতিবাদ করে, অন্য দলের মতে পুরোপুরি ঠিক। আর আমি জানি, বিশ্বাস করি আমাদের মধ্যপন্থা অবলম্বন করতে হবে। আমার উত্তর হচ্ছে, গত মাসে লন্ডনে 50 জনের বেশি নিরপরাধ মানুষ হত্যা করা হয়েছিল। 50 জনের বেশি। আর নিরপরাধ মানুষ হত্যা করা হারাম। আল্লাহ বলেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 32, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, আর সেটা যদি হত্যা বা পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টির কারণে না হয়, সে যেন পুরো মানবজাতিকেই হত্যা করলো। কোরআন বলছে কোনো মানুষ যে কোনো মানুষকে হত্যা করুক, হোক মুসলিম বা অমুসলিম, হোক সে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, সে যেন পুরো মানবজাতিকেই হত্যা করলো। আর যদি কেউ কোনো মানুষকে রক্ষা করে, সে যেন পুরো মানবজাতিকেই রক্ষা করলো। 50 জনের বেশি নিরপরাধ মানুষ নিহত হয়, এটার প্রতিবাদ করি। অনেক মুসলিম সংগঠনের প্রধান, আলেম, জ্ঞানী, বিশেষজ্ঞ আমেরিকা, ইউকে বলছে এটার প্রতিবাদ করি। আলহামদুলিল্লাহ, তারা যা করেছে তা ঠিক, কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট নয়। আমি একমত যে লন্ডনের এই ঘটনা ছিল ভুল, ইসলামের বিরুদ্ধে। আমরা নিন্দা করি। 9/11-এ যা ঘটেছিল আমরা তার প্রতিবাদ করি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 5,000-এর বেশি মানুষ হত্যা করা হয়েছিল। আমরা থামব না, প্রতিবাদ করি। আফগানিস্তানে হাজারো মানুষ হত্যা করার প্রতিবাদ করি, ইরাকে হাজার হাজার মানুষ হত্যারও। একই সঙ্গে কেন দ্বিমুখী নীতি? গুজরাটে হাজারো মানুষ হত্যার আমরা প্রতিবাদ করি। দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা মুসলিমরা কাপুরুষে পরিণত হয়েছি। আমি এই শব্দটা ব্যবহার করতে চাইনি। আমরা সাহস হারিয়েছি আর হয়েছি কাপুরুষ। কেন কেন ভীত সন্ত্রস্ত? ভুল তো ভুলই, প্রতিবাদ করি। কেন দ্বিমুখী নীতি? কেন দ্বিমুখী নীতি? আসলে জানি না কারা এটা করেছে। আমরা জানি না কারা এটা করেছে, তাহলে মিডিয়া কেন এই অপপ্রচার করছে? ইসলাম সন্ত্রাসবাদ, মুসলিম সন্ত্রাসবাদ। দেখেন আইআরএতে যা ঘটেছিল, আইআরএ আইরিশ, আচ্ছা কে এটাকে ক্যাথলিক সন্ত্রাসবাদ বলে? তারা তো ক্যাথলিক ছিল, এটা ক্যাথলিকবাদ। তাদেরকে ক্যাথলিক সন্ত্রাসবাদ বলা হয় না। কোনো মুসলিম করলেই সেটা মুসলিম সন্ত্রাসী হয়ে যায়। মুসলিম সন্ত্রাসী, তারা সমাজের কুলাঙ্গারদের ধরে নিয়ে গিয়ে তাদের এমনভাবে প্রচার করে যেন তারা আদর্শ মুসলিম। আমাদের সমাজে কুলাঙ্গার আছে, আমি সমর্থন করার চেষ্টা করছি না, আমাদের আছে। ভাবেন এমন এক ব্যক্তি সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছিল, কে সে? কে? হিটলার। 6 মিলিয়ন ইহুদি, 6 মিলিয়ন। আমরা কি বলি যে 6 মিলিয়ন ইহুদিকে হত্যার জন্য খ্রিস্টান ধর্ম বলছে? মুসলিনি তিনি কে? খ্রিস্টান ছিলেন। যখন মিডিয়া বলে যে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া উচিত, কারণ মাদ্রাসাগুলো দাঙ্গা ছড়ায় এবং অন্য মানুষকে মারার প্রশিক্ষণ দেয়। হিটলার কোন মাদ্রাসায় পড়েছিল? মুসলিনি কোন মাদ্রাসার ছাত্র ছিল? কোন মাদ্রাসা? তাই এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে, সত্য কথা বলতে হবে। ভুল তো ভুলই। সন্ত্রাসবাদ ও জিহাদের বিষয়ে লেকচার দিয়েছিলাম, আর মার্কিন কনসুলেট জেনারেল আমাকে প্রশ্ন করেছিল, ভাই জাকির, আপনি কি মনে করেন ওসামা বিন লাদেন সন্ত্রাসী? আমি বলেছিলাম যে সন্ত্রাসী বলতে যদি নিরপরাধ মানুষকে আতঙ্কিত করা বোঝানো হয়, তাহলে আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না, আমি তার বন্ধু নই, আমি তাকে চিনি না, তার শত্রুও নই। কোরআন বলছে সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত নম্বর 6, যখনই তোমরা কোনো খবর পাও তৃতীয় ব্যক্তিকে বলার আগে তা পরীক্ষা করো। বিবিসি, CNN এর উপর ভিত্তি করে আমি বলতে পারি না আমি ব্যক্তিগতভাবে ওসামা বিন লাদেনের পক্ষেও নই, তার শত্রুও নই, কারণ আমি তার সাক্ষাৎ পাইনি। ঠিক আছে, সাক্ষাৎ করে তার খোঁজ খবর নিলে তখন মন্তব্য করতে পারবো। মিডিয়ার কিছু বিশেষ বিষয় থেকে আমরা জানি যে এটা একটা ঘটনা, কিন্তু বিশেষ বিষয় তিনি প্রধান সন্দেহভাজন।
অনেক বেশি মন্তব্য আছে, আপনি নেটে গেলে দেখতে পাবেন। এমন মন্তব্য আছে যে এটা অভ্যন্তরীণ কাজ। কেউ কেউ বলে জর্জ বুশি এটা করেছে। এখন এই তথ্যের ভিত্তিতে আমি বলতে পারি না জর্জ বুশি এটা করেছে, সেই দোষী। আর আফগানিস্তান যখন প্রমাণ চেয়েছিল যে ওসামা কেন এটা করেছে, জর্জ বুশ টনি ব্লেয়ারকে সে প্রমাণ দিয়েছিলেন, মোশাররফকেও দিয়েছিলেন। তর্কের খাতিরে যদি আমরা যদি মেনে নিই যে ওসামা বিন লাদেনই এটা করেছিল, কিভাবে আপনি আফগানিস্তানে হাজারো নিরপরাধ মানুষকে হত্যা করতে পারেন মাত্র একজনের জন্য? এটা করতে পারেন? কোন ধর্ম অনুমতি দেয় আপনাকে? কোন ধর্ম? আর এটা পরীক্ষা করতে হবে না, আমরা নিজেই দেখতে পাই। তিনি টেলিভিশনে বলেছেন আমরা আফগানিস্তান আক্রমণ করতে যাচ্ছি, আর হাজারো মানুষ মারা যাচ্ছে, এবং বিবিসি CNN আমরা হামলা করতে দেখেছি, এটা প্রমাণিত। যদি এখন জিজ্ঞেস করেন কে 1 নম্বর সন্ত্রাসী, আমি বলবো জর্জ বুশ। এরপর অস্ট্রেলিয়ার সংবাদপত্রে শিরোনাম হয়েছিল যে ডাক্তার জাকির নায়েক নিজেকে মৌলবাদী মুসলিম এবং জর্জ বুশকে 1 নম্বর সন্ত্রাসী বলেছেন, শিরোনাম হয়েছিল। কয়েক বছর আগে লন্ডনে আমি একটা লেকচার দিচ্ছিলাম, আর সেখানে এক তরুণ, বলতে চাই না সে কোন দলের ছিল, ইসলাম ও সন্ত্রাসবাদ বিষয়ে লেকচারের সময় সে খুব খুশি হয়ে দাঁড়িয়ে বলল, তাকবীর, আল্লাহু আকবার, জর্জ বুশের মৃত্যু হোক। তার কিছু সমর্থকও ছিল। আমার লেকচারটাই শেষ। তাই আমি দাঁড়িয়ে বললাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের 2 ঘোর শত্রু ছিল, দুজনের নামই ছিল ওমর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন কমপক্ষে এক ওমরকে হিদায়াত দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের 2য় খলিফা, তিনি মুসলিম হলেন। জর্জ বুশেরও হিদায়াতের জন্য আমাদের দোয়া করা উচিত। মুসলিমদের সমস্যা হলো মুখ খুলি, কিন্তু কিভাবে খুলতে হয় সেটা জানি না। যদি জর্জ বুশকে হিদায়াতের জন্য বলি, কেউ আমাকে দোষ দিতে পারবে? বলি টনি ব্লেয়ারকেও হিদায়াত দিন, আল্লাহ তাকে হিদায়াত দেন, আল্লাহ তাকে সরল পথে নিন। সমস্যা হলো আমরা রাসূলের সিরাত পড়ি না। দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের ঘোর শত্রু ছিলেন। ইসলাম গ্রহণের পরে তিনি ঘোর সমর্থনকারী হলেন, তিনি আল ফারুক উপাধি পেলেন। তাই বুশ যদি আগামীকাল মুসলিম হয় খুব ভালো, তাকে হত্যা করতে চান কেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তাকে হিদায়াত দেন। টনি ব্লেয়ারকে আল্লাহ যেন হিদায়াত দেন, এরকম অন্য মানুষকেও। তাই যখন প্রতিবাদের বিষয় আসে, ইরাকে কি ঘটেছিল? মানব বিধ্বংসী অস্ত্র? কোনো মানব বিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি। কি ঘটেছিল? আমরা স্বীকার করি যে তখনকার শাসক সাদ্দাম হোসেন, অবশ্যই তিনি ভালো মুসলিম ছিলেন না, স্বীকার করে তিনি ভালো ছিলেন না। কিন্তু এখনকার ইরাকের অবস্থাটা দেখেন আপনারা। হ্যাঁ, সাদ্দাম হোসেনের সময় খারাপ ছিল, কিন্তু এখন আরো খারাপ। পরিস্থিতি খারাপ ছিল, কিন্তু এখন আরো খারাপ। ডাকাতি বেশি, ইরাকের সমস্যা আরো বেশি, আরো নারী ধর্ষিত হচ্ছে, কোনো নিরাপত্তা নেই। দেখেন, সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির জন্য যুদ্ধের নামে, বুঝতে পারছেন তো, এটা প্রকাশ্য সন্ত্রাসবাদ ছাড়া কিছুই নয়। কিন্তু কেউই মুখ খুলছে না, কেউই না। লন্ডনে 53-54 জন মানুষ হত্যার প্রতিবাদ করলে এটা কি ভুল? আমরা শোক করি না, প্রতিবাদ করি। কিন্তু যদি কেউ বলে আসেন 2 মিনিট নীরবতা পালন করি, আমরা তাতে একমত। তাহলে আফগানিস্তান ও ইরাকের জন্য কত মিনিট নীরবতা পালন করব? লন্ডনে 50 জন মানুষ মারা গেলে 2 মিনিট নীরবতা পালন করেন, আর এর বিরুদ্ধে নয় আমরা। যা ঘটেছিল তা ভুল, এজন্য শোক করি না, প্রতিবাদ করি। কিন্তু দেখেন, হাজারো মানুষ হত্যা করা হচ্ছে আফগানিস্তানে, ইরাকে, গুজরাটে। গুজরাট চেনেন? মাত্র কয়েক বছর আগে গুজরাটের দাঙ্গায় অনেক বেশি মানুষ হত্যা করা হয়েছিল 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের তুলনায়। 5 থেকে 10 হাজার মুসলিমকে জবাই করে হত্যা করা হয়েছিল, হাজারো নারী ধর্ষিত হয়েছিল। আন্তর্জাতিক মিডিয়া কি এ ব্যাপারে কথা বলেছিল? মাত্র কয়েকটা ক্লিপ, ওখানে শেষ। গুজরাটের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছিল তা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেয়ে অনেক বেশি ছিল। সার্ভে করা হয়েছে। কে এ ব্যাপারে কথা বলে? যদি একজন ইউরোপিয়ান মারা যায় অথবা ব্রিটিশ মারা যায়, কোনো পার্থক্য নেই যে ফিলিস্তিনিরা মরছে, ইরাকিরা মরছে, আফগানিরা মরছে। ইসলামে সকল মানুষই সমান, একমাত্র তাকওয়াবাদী। আল্লাহ বলেন সূরা হুজরাত অধ্যায় 49 আয়াত 13, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর।
হে মানুষ, তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে পরস্পরকে চিনতে পারো, এজন্য না যে একে অপরকে ঘৃণা করো। আর আল্লাহর কাছে সে অধিক প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে যার আছে তাকওয়া। একমাত্র যে কারণে একজন মানুষ অন্যের চেয়ে উত্তম হতে পারে তা লিঙ্গ নয়, সম্পদ নয়, গায়ের রং নয়, জাতীয়তা নয়, তা হচ্ছে তাকওয়া। এটা স্রষ্টাভীতি, ধার্মিকতা, এটা সততা। একই রকম কয়েকজন ইউরোপীয় বা পশ্চিমা পর্যটক মারা গেলে বা হত্যা করা হলে শিরোনামে আসে হাজারো ফিলিস্তিনি বা আফগানিকে হত্যা করা হচ্ছে। কোথায় মিডিয়া এ ব্যাপারে কথা বলে? কেন এই দ্বিমুখী নীতি? আমরা এর বিরুদ্ধে তাই দ্বিমুখী নীতি। হ্যাঁ, লন্ডনে যা হয়েছিল তার প্রতিবাদ করি, 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কে যা হয়েছিল তারও, সেটারও প্রতিবাদ করি, যা ঘটেছিল আফগানিস্তানে, ইরাকে, গুজরাটে। মিডিয়া যখন প্রকাশ করে, জানেন আপনারা মিডিয়া কি করে? তারা কুলাঙ্গাদের ধরে নেয় আর প্রশ্ন করে, আপনি কি প্রথমে মুসলিম, প্রথমে ব্রিটিশ, আপনি কি? উত্তর ভুল নয়, কিন্তু এটা হিকমা নয়, উত্তরটা সঠিক, কিন্তু আমি ভিন্নভাবে উত্তরটা দিতাম। যদি আমাকে প্রশ্ন করে আমি কি প্রথমে ভারতীয় নাকি প্রথমে মুসলিম, সর্বক্ষেত্রে কেউ যদি জিজ্ঞেস করে আমি কি প্রথমে ব্রিটিশ নাকি মুসলিম, পাল্টা প্রশ্ন করেন আপনি কি প্রথমে মানুষ নাকি ব্রিটিশ, পাল্টা প্রশ্ন করে বেকায়দায় ফেলেন প্রথমে মুসলিম নাকি প্রথমে ব্রিটিশ। উত্তরটা কি? মানুষ। মানুষ। আপনি কি ব্রিটিশ বিরোধী? আপনি কি স্বদেশ বিরোধী? বেকায়দায় ফেলেন। আমরা কেন বেকায়দায় পড়ি? যখন আমেরিকায় যাই তখনও সে মানুষ, ঠিক না ঠিক? যখন অন্য কোনো দেশে যাই তখনও সে মানুষ। তাই বেকায়দায় ফেলতে হবে। তারা যে আমাদেরকে আগুনে ফেলছে, আমরা কেন সে আগুনে পুড়ে মরছি? তাকে পাল্টা প্রশ্ন করেন, আপনি প্রথমে মানুষ নাকি ব্রিটিশ? আমি প্রথমে মানুষ। একইভাবে আপনি যেমন প্রথমে মানুষ, আমরাও প্রথমে মুসলিম। আমরা কেন মুসলিম? আমরা ব্রিটিশও। প্রথমে মুসলিম তারপরে ব্রিটিশ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্রষ্টা, আমাদের পালনকারী, আমাদের এই জীবন দিয়েছেন, তিনি সকল সামর্থ্য দিয়েছেন। আমরা প্রথমে তার অনুগত হব, তারপর দেশের প্রতি অনুগত। কিন্তু যদি আইন স্রষ্টা ও দেশের মধ্যে সাংঘর্ষিক হয়, আল্লাহ প্রথম। যদি মানবতা ও দেশের আইন সাংঘর্ষিক হয়, প্রথমে কাকে অনুসরণ করব? দেশ নাকি মানবতা? মানবতা, কারণ প্রথমে আপনি মানুষ। ধরেন কোন দেশের এমন আইন আছে যা মানবতা বিরোধী, অনুসরণ করবেন আপনি না, কারণ আপনি প্রথমে মানুষ। একইভাবে আপনি প্রথমে সৌদি নাকি মুসলিম? প্রথমে মুসলিম। ব্যাপারটা এমন না যে শুধু ব্রিটেনেই প্রথমে মুসলিম, এমনকি সৌদি আরবে প্রথমে মুসলিম পরে সৌদি, ইউএইতে আমরা প্রথমে মুসলিম তারপরে এমিরেটি, কুয়েতে আমরা প্রথমে মুসলিম তারপরে কুয়েতি। কিভাবে বেকায়দায় ফেলতে হয় তা জানতে হবে। দুর্ভাগ্যবশত আমরা জানি না যে আল্লাহ বলেছেন হিকমার সাথে কথা বলো। পাল্টা বিতর্ক করার উপায়টা জানতে হবে। এভাবে ইনশাআল্লাহ আমরা ব্যাখ্যা করতে পারবো। মিডিয়া কি করে? সমাজের কুলাঙ্গারদের বাছাই করে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হলো, আমার অভিমত কি হিজাব খুলে ফেলা ফতোয়া সম্পর্কে? মিডিয়া কি করে? মিডিয়া কুলাঙ্গারদের বাছাই করে। যেমন 11 সেপ্টেম্বরের পরে কানাডাতে একটা জরিপ হয়েছিল, প্রায় সব মুসলিমই বলেছিল এটা ভুল, নিরপরাধ মানুষকে হত্যা করা। অটোয়ার 14 বছরের একটা ছোট্ট ছেলে বলেছিল তারা ভালোই করেছে। এই কথাটা সংবাদে এমনভাবে প্রকাশিত হলো যেন সে সব মুসলিমের প্রতিনিধি। এখানকার যে কোনো আলেমকে জিজ্ঞেস করলেও আমি নিশ্চিত 99.9% আলেম বলবেন নারীদের হিজাব ত্যাগ করা যাবে না। এখন এক পথভ্রষ্ট যদি বলে নারীদের হিজাব পরা চলবে না, তারা তাকে সামনে নিয়ে আসে, আর এটাই মিডিয়ার কুকর্ম। ঠিক আছে, কোনো মুসলিমকে জিজ্ঞেস করে না সমস্যাটা কি, কেন হিজাব পরা যাবে না? মিডিয়া কি করে? মিডিয়া এরকম লোককে নিয়ে আসে আর এমনভাবে প্রচার করে যেন সেটাই শরিয়াত দৃষ্টিভঙ্গি। হিজাব ত্যাগ করতে হবে। কেন হিজাব ত্যাগ করতে হবে? যদি না উত্ত্যক্ত হতে চান, ওই ব্যক্তি যদি তার কন্যাকে উত্ত্যক্তা বা ধর্ষিত করতে চায়, আহলান আর সাহলান, আমরা তা চাই না। মিডিয়ার প্রচার সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। সব সমাজে তো কুলাঙ্গার থাকবেই, এ কারণে উত্তর দেওয়ার উপায়টা জানতে হবে। কিন্তু এই পরিস্থিতিতে কেন হিজাব ত্যাগ করতে হবে? নারীদের আমরা শ্রদ্ধা করতে চাই, চাই তারা আরো সম্মানিত হোক, তাদের শালীনতা বজায় থাকুক, এবং এই পরিস্থিতিতে মাশাআল্লাহ আরো পুরোপুরি হিজাব পালন করবে, তাদের পরিচিতি রক্ষা করবে এবং সাধ্যমতো ইসলাম অনুসরণ করবে। আশা করি উত্তরটা পেয়েছেন। মাঝখান থেকে একজন প্রশ্ন করবে। আমার প্রশ্নটি খুব সাধারণ প্রশ্ন। ঈসার পুনরায় আগমন ও ইমাম মেহেদী সম্পর্কে কুরআন কি বলে?
তিনি যদি ফিরে আসেন, এখন ভাবুন তিনি কি সুন্নি, শিয়া নাকি অন্য কিছু হবেন। ভাই প্রশ্ন করলেন যে ঈসা আলাইসাল্লাম কি আসবেন, মাহদী আলাইসাল্লাম কি আসবেন, আর যদি আসেন তারা শিয়া সুন্নি না কি হবেন। হ্যাঁ, অনেক হাদিস আছে যা মাহদী আলাইসাল্লামের আগমন সম্পর্কে বলে। কোরআন বলছে যে কিয়ামতের আলামত হলো ঈসা আলাইসাল্লাম আবার আসবেন। কিয়ামতের অন্যতম আলামত ঈসা আলাইসাল্লামের আগমন। এটার উল্লেখ আছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 116, যে আল্লাহ বারিক তাআলাকে ঈসা আলাইহিস সালাম বলেন, আপনি আমার সাক্ষী থাকুন, আমি তাদের কখনোই বলিনি আমার উপাসনা করো, বরং আমি বলেছি উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, যিনি আমারও তোমাদের রব। তাই ঈসা আলাইহিস সালাম যে আসবেন, কমপক্ষে 70টা হাদিস আছে যা বলছে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন। একই ব্যাপার মাহদী আলাইহিস সালামের, কিয়ামতের আগে তারা আসবেন। তারা শিয়া নাকি সুন্নি হবেন, এর উত্তর হচ্ছে তারা মুসলিম হবেন। মুসলিম উম্মার ঐক্য নিয়ে ম্যানচেস্টারে একটা লেকচার দিয়েছি, এখানে বলছি না, অনেক বড় লেকচার। পবিত্র কোরআনে আল্লাহ বলেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 67, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি না খ্রিস্টান না মুসলিম ছিলেন। কোরআন বলছে সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 52, ঈসা আলাইহিস সালাম মুসলিম ছিলেন। কোরআন বলছে সূরা হজ অধ্যায় 22 আয়াত 78, আল্লাহ তোমাদের বলেছেন, মানে আমাদের বলেছেন মুসলিম। আল্লাহ বলেন সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 64, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলিম। সূরা ফুসিলাত আল্লাহ বলেন অধ্যায় 41 আয়াত 33, ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, বলো যে তুমি মুসলিম। মুসলিম মুসলিম মুসলিম, কমপক্ষে 37 বার আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন, মুসলিম মুসলিম মুসলিম। 22 বার মুসলিমুন হিসেবে আর 15 বার মুসলিমিন হিসেবে। তাই সর্বোত্তম হচ্ছে আল্লাহ আমাদের যে সর্বোৎকৃষ্ট নামটা দিয়েছেন তা হলো মুসলিম। আর ঈসা আলাইহিস সালাম এবং মাহদী আলাইহিস সালাম ইনশাআল্লাহ তারা মুসলিম হিসেবেই আসবেন। একজন অমুসলিম প্রশ্ন করবেন, আমার নাম কিথ ম্যানসন, আমি জানতে চাই যে ইসলাম সম্পর্কে আরও জানার জন্য কোন বইটি সবচেয়ে ভালো হবে। সেটা হতে হবে ইংরেজিতে। আমি ভাইকে অভিনন্দন জানাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই মাইক্রোফোনের সামনে এসে প্রশ্ন করেছেন। প্রশ্ন হলো যদি ইংরেজিতে ইসলাম সম্পর্কে আরও জানতে চান তবে কোন বইটা সবচেয়ে ভালো হবে। ভাই ইংরেজিতে সবচেয়ে ভালো বই হলো পবিত্র কোরআনের অনুবাদ। পবিত্র কোরআন, ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্টের মধ্যে পবিত্র কোরআন হলো সর্বশক্তিমান স্রষ্টার সর্বশেষ টেস্টামেন্ট। যদি খ্রিস্টানরা ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্টকে বিশ্বাস করে, পবিত্র কোরআন হলো সর্বশক্তিমান স্রষ্টার সর্বশেষ টেস্টামেন্ট। সবচেয়ে ভালো যে বইটা পড়তে পারেন তা হলো পবিত্র কোরআনের অনুবাদ। বিভিন্ন ধরনের অনুবাদ পাওয়া যায়, এগুলোর মধ্যে সহি ইন্টারন্যাশনাল ভালো, যা আমেরিকা 3 জন নারী মিলে করেছেন। আর আমি নিশ্চিত ইসলাম ব্র্যাডফোর্ডের কাছে এটা আছে, আমি সেন্টারে গিয়েছি, এবং যদি এটা থাকে অনুরোধ করব একটা কপি উপহার দেওয়ার জন্য, পবিত্র কোরআনের অনুবাদের কপি। এই বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। পবিত্র কোরআন বিশ্বের একমাত্র অপরিবর্তনীয় গ্রন্থ। এটা মানবতার প্রতি ঘোষণাপত্র, এটা দয়া ও জ্ঞানের উৎস, অস্বীকারীর জন্য সতর্কবাণী, সন্দেহকারীর জন্য নিশ্চয়তা, দুঃখীদের জন্য সান্ত্বনা, হতাশাগ্রস্তদের জন্য আশা। ভাই এই বইটাই সবচেয়ে ভালো। আরও বই আছে, ভিন্ন ভিন্ন বই, এটা আপনার পছন্দের উপর নির্ভর করে। সাধারণত আমি পছন্দ করি, কারণ অনেক বিষয় আছে যখন আমি অমুসলিমদের সাথে কথা বলি তার আগ্রহের দিকটাই আমি পছন্দ করি। যদি বিজ্ঞানে আগ্রহী হয় আমি কোরআন ও বিজ্ঞান বিষয়ে বই দিই, তার পছন্দের উপর ভিত্তি করে। এই পদ্ধতিতেই সবচেয়ে ভালো কোরআন বোঝার জন্য কোরআনের সাথে অন্যান্য বইও আছে, যেমন আন্ডারস্ট্যান্ডিং ইসলাম, আই ইব্রাহিমের লেখা। আমার মনে হয় এটাও ইসলাম ব্র্যাডফোর্ড সেন্টারে পাওয়া যাবে। আপনাকে কিছু বইপত্র দেওয়ার জন্য আমি প্রতিষ্ঠানটাকে অনুরোধ করব। সর্বোত্তম দিক নির্দেশনা হলো কোরআন, আর কোরআনে ইন্ডেক্সও আছে। কোরআন পড়ার একটা নিয়ম হলো প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়া। দ্বিতীয়ত যীশুখ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন কি বলে তা জানতে চাইলে ইন্ডেক্স বের করেন, আপনি যে অক্ষরে চলে যান, আপনি পেয়ে যাবেন। তার জন্ম সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 42, 43 ও 44। ওয়াইস কালাতুল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা আস্তাফাকি ওয়া তাহারাকি ওয়াস্তাফাকি তাইনাতুল আলামিন। স্মরণ করো, ফেরেশতারা বলেছিল হে মরিয়ম। এটা বেশ ভালো ইন্ডেক্স। নারীদের সম্পর্কে আপনি জানতে চাইলে ডব্লিউ অক্ষরে চলে যান। এভাবেই আপনার পছন্দের বিষয় জানতে চাইলে সর্বশেষ ও চূড়ান্ত কিতাবে কি বলা হয়েছে তা জানতে পারবেন। আমার একটা ছোট্ট বই পড়তে আপনাকে অনুরোধ করব, যা ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্য বিষয়ে। এ বিষয়ে ভিডিও ক্যাসেটও আছে আমার। ভালো হবে ভিডিও ক্যাসেট দেখাটাই। সেখানে স্পষ্ট করতে চেষ্টা করেছি যে পার্থক্যগুলো বাদে
পার্থক্য যা আছে তা ভিন্ন বিষয়। কমপক্ষে বাইবেল ও কোরআনে যা সাদৃশ্য আছে আসুন সেগুলো আমরা মেনে চলি। পড়লে দেখবেন কোরআন ও বাইবেলে উভয়ই বলছে যে এক স্রষ্টায় বিশ্বাস করতে হবে। আমি সব তথ্যসূত্র দিয়েছি বাইবেল থেকে, কোরআন থেকে, লম্বা লেকচার। বাইবেল ও কোরআন উভয়ই বলে সর্বশেষ ও চূড়ান্ত নবীকে বিশ্বাস করতে হবে। বাইবেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী আছে। বুক অব ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 18, বুক অব আইজায়া অধ্যায় 29 অনুচ্ছেদ 12, সং অফ সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16, গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16, গসপেল অফ জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26। আমি অনেক তথ্যসূত্র দিয়েছি। বাইবেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা লেকচার দেওয়া যায়, খ্রিস্টান ধর্মের স্রষ্টা ধারণা বিষয়ে একটা লেকচার দেওয়া যায়। তাই এভাবে ইনশাআল্লাহ আপনি যখন কোরআন পড়বেন এবং বইগুলো পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত দেবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। অনেক প্রশ্ন আছে এবং প্রশ্ন হচ্ছে, আল্লাহর লিখিত ভাগ্য মেনে নিতে বিবাহিতা নারী কিভাবে উৎসাহিত হতে পারে যে স্বামী অন্য স্ত্রী গ্রহণ করবে, সে তার স্বামীর জন্য অন্য স্ত্রী গ্রহণ করাকে মেনে নিতে পারবে? বোন প্রশ্ন করলেন যে নারী কিভাবে তার স্বামীর অন্য স্ত্রী গ্রহণ করাকে মেনে নিতে পারে, যা আমি আমার উত্তরে বিস্তারিত আলোচনা করেছি। ইসলাম কেন বহুবিবাহকে অনুমতি দেয় তার কারণও বলেছি, অর্থাৎ পুরুষের একাধিক স্ত্রী নারী কিভাবে মেনে নিতে পারে। তিনি ভালো মুসলিমা হলে এবং প্রয়োজন থাকলে, আর তিনি যদি মনে করেন যে প্রত্যেক পুরুষের দ্বিতীয় স্ত্রী আবশ্যক নয়, এটা আবশ্যক নয়, কিন্তু স্ত্রী যদি মনে করেন দ্বিতীয় স্ত্রী স্বামীর দরকার, তবে স্ত্রীর উচিত অনুমতি দেওয়া, এটা গ্রহণযোগ্য। আর স্ত্রী যদি মনে করেন সমাজের জন্য এটা দরকার। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সমাজে যা দেখি, আমি উপদেশ দিচ্ছি না যে প্রত্যেক মুসলিমের একের অধিক স্ত্রী থাকা দরকার, এটা সম্ভব না, কারণ এটা হলে পুরো অনুপাতটা উল্টে যাবে। যদি প্রয়োজন হয় তবে ঠিক আছে। আমি লেকচারে বলেছি মাঝে মাঝে কিছু পুরুষ অতি কামুক হয়ে থাকে, কিন্তু পশ্চিমা সমাজে স্বামীর বিয়ের বাইরে মেলামেশায় স্ত্রী কিছুই মনে করে না। 5 জন, 10 জন, 20 জন কোনো সমস্যা নেই, কিন্তু মাত্র একজন বৈধ স্ত্রী হলে সহ্য করতে পারে না। তাই আপনি যদি স্বামীর প্রয়োজন অনুভব করেন আর সে যদি ভালো হয় ইত্যাদি, এটা গ্রহণযোগ্য। একজন বৈধ স্ত্রী প্রয়োজন থাকলে এবং স্ত্রীকে তার অধিকার দিলে উপপত্নী থাকার চেয়ে ভালো, যা সমস্যার কারণ হতে পারে, রোগের সৃষ্টি হয়ে স্ত্রীকেও আক্রান্ত করতে পারে। আর মূলত এটাতে কোরআনের অনুসরণ করা হচ্ছে না। আশা করি উত্তরটা পেয়েছেন। এখন বোনদের পক্ষ থেকে প্রশ্ন, বলা হয় যে পুরুষের তুলনায় নারীরা বেশি জাহান্নামে যাবে, তাহলে নারীরাই পাপের উৎস, এই কথা কি সত্য? বোন প্রশ্ন করলেন যে নারীরা বেশি সংখ্যায় জাহান্নামে যাবে, এটা একটা হাদিস, তার মানে কি নারীরা পাপের উৎস? এটা হাদিসের অর্ধাংশ। পুরো হাদিসটা হচ্ছে যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারীরা বেশি সংখ্যায় জাহান্নামে যাবে কারণ তারা পরচর্চা করে, এটা অন্যতম কারণ। কিন্তু যৌক্তিকভাবে সংক্ষিপ্ত উত্তর দিচ্ছি, পৃথিবীতে যেহেতু পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি, তাই এমনটা হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। মাঝখান থেকে একটি প্রশ্ন। আসসালামু আলাইকুম, লিডস থেকে উমার বলছি। আপনি জানেন দীর্ঘ সময় ধরে মুসলিমরা পিছিয়ে আছে বিজ্ঞান, প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে। আমরা কেন সম্প্রতি পিছিয়ে গেছি, আর মুসলিমরা কেন প্রযুক্তিগত সাহায্য ও অন্যান্য সাহায্যের জন্য পশ্চিমা দেশগুলোর দিকে নত হয়ে থাকে? ভাই খুব ভালো প্রশ্ন করেছেন যে মুসলিমরা কেন পিছিয়ে পড়েছে বিজ্ঞান ও প্রযুক্তিতে, আমরা কেন পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে থাকি ইত্যাদি। ইতিহাসে দেখবেন 8 থেকে 12 শতাব্দীকে ইউরোপিয়ানরা অন্ধকার যুগ বলে থাকে। কাদের জন্য অন্ধকার? কাদের জন্য? ইউরোপিয়ানদের জন্য। আরব মুসলিমরা যে অগ্রগতি লাভ করেছিল তা অসাধারণ, এটা স্বর্ণযুগ ছিল। ইতিহাসে দেখবেন, আমি আগেই বলেছি, প্রথমে যে ব্যক্তি বিশ্বের মানচিত্র এঁকেছিলেন তিনি আল ইদ্রিসি 1154 সালে। গণিতে ভারতীয়রা শূন্য সম্পর্কে জানতো, আরবরা এসে তা জেনে দশমিক বিন্দু আবিষ্কার করলো। এ কারণে এখন আমরা সংখ্যাকে আরবি সংখ্যা হিসেবে বলি 1 2 3 4। এগুলোর জন্য সঠিক শব্দ হচ্ছে আরবি সংখ্যা 1 2 3 4। এটা আরব কর্তৃক। ত্রিকোণমিতিতে আপনি যদি বিশেষজ্ঞকে চেনেন, তার নাম আল বিরুনি, তিনি বিশেষজ্ঞ। পিথাগোরাসের উপপাদ্যটা ত্রিভুজের বিপরীত বাহুর উপর বর্গ অপর 2 বাহুর উপর বর্গের সমান, এটা আলিপ্তুসির। ইতিহাস পড়লে দেখবেন মুসলিমরা পৃথিবীতে শীর্ষে ছিল। রসায়ন শাস্ত্রের জনক তিনি কে? আমরা বইতে পড়ি গ্যাবর, গ্যাবর, তিনি জাবির, জাবির ইবনে হাইয়ান। তারা এমনভাবে বলে যেন শুনতে পশ্চিমা মনে হয়, গ্যাবর, গ্যাবর, তিনি জাবির ইবনে হাইয়ান, গ্যাবর। আমরা স্কুলে পড়ি যে ব্যক্তি রক্ত সঞ্চালন প্রথম আবিষ্কার করেন তিনি উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে 400 বছর আগেই
ইবনে নাফিস সর্বপ্রথম রক্ত সঞ্চালন আবিষ্কার করেছেন, কিন্তু বইয়ে পড়ে উইলিয়াম হার্ভিক কেউ ইবনে নাফিসের নাম জানে না। চিকিৎসা বিজ্ঞানে রাজি, মোহাম্মদ শাকির তারা দক্ষ ছিলেন। রসায়নের চিকিৎসা শাস্ত্রে গুটি বসন্তে আমরা জানি প্রাচ্যের অ্যারিস্টটল অ্যাভিসিনা, আলী ইবনে সিনা অ্যাভিসিনা। তাই বিজ্ঞানে আমরা মনে করি এটা পশ্চিমে অ্যাভিসিনা, তিনি আলী ইবনে সিনা। আমি শত শত মুসলিম বিজ্ঞানী নাম বলতে পারি, তবে আমি আপনার সাথে আমিও একমত। এখন মুসলিমরা পিছিয়ে পড়েছে, মুসলিমরা পৃথিবীর শীর্ষে ছিল। বর্তমানে মুসলিমরা যে কারণে পিছিয়ে পড়েছে এবং আমরা অপ্রীতিকর চাপ সামলাচ্ছি, কারণ ওই সময়ে আমরা আমাদের ধর্মের নিকটে ছিলাম। এখন মুসলিমরা ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে কোরআন সুন্নাহ থেকে। পশ্চিমারা এগিয়ে গেছে কারণ তারাও তাদের ধর্ম থেকে দূরে সরে গেছে। আমরা পিছিয়ে পড়েছি কারণ আমরা আমাদের ধর্ম থেকে দূরে সরে গেছি। পশ্চিমারা এগিয়ে যাচ্ছে কারণ তারাও তাদের ধর্ম থেকে দূরে সরে গেছে। তাদের ধর্ম সত্য নয়, আমাদের ধর্ম সত্য। আমরা যেহেতু কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছি, তাই আজ আমাদের এই পরিস্থিতি। আমরা যদি কোরআন ও সহিহ হাদিসের দিকে ফিরে যাই এবং আল্লাহ ও তার রাসূলের হিদায়া বাস্তবায়িত করি, ইনশাল্লাহ আবারও পৃথিবীর শীর্ষে আমরাই থাকবো। আশা করি উত্তরটা পেয়েছেন। এবার বোনদের পক্ষ থেকে প্রশ্ন, মুসলিম হিসেবে আমাদের কি অমুসলিম দেশে বাস করা উচিত? বোন প্রশ্ন করলেন যে মুসলিম হিসেবে আমাদেরকে অমুসলিম দেশে বাস করা উচিত। এটা আপনার নিয়ত কর্মের উপর নির্ভর করে। যদি সেখানে জন্ম হয় তবে ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাস করলে মুসলিম হিসেবেই করেন। অমুসলিম দেশে মুসলিম হয়ে বাস করলে কোনো সমস্যা নেই, কিন্তু অমুসলিম দেশে অমুসলিম হয়ে বাস করলে তো সমস্যা আছে। তাই যদি বাস করেন মুসলিম হিসেবে এবং কোরআন সুন্নাহর অধীনে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, বাস করতে পারেন, কোনো সমস্যা নেই। জন্মগ্রহণ করলে তো বাস করতে হবে। হিজরত করার ব্যাপারে বিশেষজ্ঞদের বিভিন্ন মতামত আছে। বিশেষজ্ঞগণ কিছু বলেন হ্যাঁ, কিছু বলেন না। হিজরত করতে পারেন শুধু জ্ঞান অর্জন, দাওয়া বা অন্য কোনো কারণে, অর্থোপার্জনের জন্য ইত্যাদি বিভিন্ন মত। কিন্তু জন্মস্থান হলে তো ঠিক আছে। তবে নিশ্চিত হন আপনি মুসলিমের মতো বাস করছেন। মুসলিম মানে যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে, তাহলে কোনো সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। এদিক থেকে একটি প্রশ্ন। আমার নাম আরিফ সোহাইল, আমি একজন ইঞ্জিনিয়ার। আমি আশা করি আপনি কোরআন সম্পর্কে ভুল ধারণার ব্যাখ্যা নিয়ে কিছু লিখবেন। কিছু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াহুদীদের যেখানেই পাও তাদের হত্যা করো। এটার পেছনের পটভূমি কি? ভাই প্রশ্ন করলেন আমি কি কোরআনের ওই আয়াতটার ব্যাখ্যা দিতে পারি যেটা বলছে যেখানে ইহুদিদের পাও হত্যা করো। ভাই কোরআনের যে আয়াতটার কথা আপনি উল্লেখ করলেন তা হলো সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 5। বলছে যেখানেই কাফিরকে পাও তাকে হত্যা করো। সেটা ইহুদি নয়, সেটা হচ্ছে কাফির। এই শব্দটা আছে, এটা ব্যাখ্যা হলো ইসলামের অনেক সমালোচক এই আয়াতগুলো উল্লেখ করে আর বলে কোরআন বলছে যেখানে কাফিরকে পাও অমুসলিম তাকে হত্যা করো। আর কোরআন পড়লে এটা পাবেন তারা এই আয়াতটার উদ্ধৃতি দেয় প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয়। এর প্রসঙ্গটা জানতে প্রথম কয়েকটা আয়াত পড়লে সূরা তাওবা অধ্যায় নম্বর 9। এটা মুসলিম ও মক্কার মুশরিকদের মধ্যে শান্তি চুক্তির কথা বলছে। মক্কার মুশরিকরা যখন এই শান্তি চুক্তিটা ভেঙে ফেলে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বর আয়াত নাজিল করেন 4 মাসের মধ্যে সেই চুক্তি নবায়ন করতে তাদের শেষ সুযোগটা দেন, নইলে যুদ্ধ করতে হবে। আর যুদ্ধক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুসলিমরা ভয় পেও না, যেখানেই কাফির পাও তাদেরকে হত্যা করো। এটা যুদ্ধক্ষেত্রে। এখন কোন আর্মি জেনারেল তার সেনাবাহিনীর সাহস বাড়াতে অবশ্যই বলবেন যেখানে শত্রুকে পাবে তাকে হত্যা করো। তিনি বলবেন না শত্রু দেখলে পালিয়ে যাও। ধরেন আমেরিকা আর ভিয়েতনামের মধ্যে যুদ্ধ হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট বললেন যেখানেই ভিয়েতনামি পাবে তাদেরকে হত্যা করো। আর এখন যদি এটা প্রসঙ্গ ছাড়া আমি বলি যে আজকে আমেরিকার প্রেসিডেন্ট বললেন যেখানে ভিয়েতনামিকে পাবে তাকে হত্যা করো, আমি তাকে কসাই বানালাম। তাই এটা যুদ্ধক্ষেত্রের কথা ছিল। আমাদের ভারতে ইসলামের অন্যতম সমালোচক অরুণ সুরি এবং আরো অনেকেই এই আয়াতের উদ্ধৃতি দেন। তিনি দ্য ওয়ার্ড অফ ফতোয়া নামে একটা বই লিখেছেন। তিনি এই আয়াত সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 5 থেকে লাফিয়ে 7 নম্বর আয়াতে চলে যান। কেন জানেন? কারণ 6 নম্বর আয়াতে উত্তর আছে। সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 6 বলছে যে যদি শত্রুরা, মুশরিকরা, কাফিররা আশ্রয় চায়, শান্তি চায়, তবে শুধু শান্তি নয় বরং নিরাপদ স্থানে পৌঁছে দেবে যাতে তারা আল্লাহর কালাম শুনতে পারে। বর্তমানে সবচেয়ে দয়ালু জেনারেল হয়তো বলবেন শত্রু যদি শান্তি চায় তো ছেড়ে দাও। আর কোরআন বলছে শুধু ছেড়েই দেবে না, নিরাপদ স্থানে পৌঁছে দেবে। দেখেন সব আয়াতেই, কোরআনের প্রায় সবগুলো আয়াতে যেগুলো যুদ্ধ নিয়ে বলে তার পরের আয়াতেই শান্তি নিয়ে কথা বলছে।
এমনকি সূরা আনফাল অধ্যায় ৮ আয়াত ৬০, যা আমি আগেও বলেছি, অবিশ্বাসীদের মনে আতঙ্ক সৃষ্টি করো, কিন্তু তারপরে আয়াতে বলছে তারা শান্তি চাইলে শান্তি দাও। প্রায় সব আয়াত যেগুলো যুদ্ধ সম্পর্কে বলে, পরের আয়াতে শান্তির কথা বলছে, কারণ ইসলাম শান্তির ধর্ম। দুর্ভাগ্যবশত তারা এটার প্রসঙ্গ ছাড়া বলেছে এবং তারা শুধু উদ্ধৃতি দেয়। এ কারণেই এত দ্বিধাদ্বন্দ্ব। আশা করি উত্তরটা পেয়েছেন। বোনদের থেকে প্রশ্ন, ধর্ষণ প্রমাণ করতে ৩ বা ৪ জন সাক্ষীর প্রয়োজন ধর্ষণ প্রমাণ করতে? বোন প্রশ্ন করলেন যে ধর্ষণ প্রমাণ করতে কি ৩ বা ৪ জন সাক্ষী প্রয়োজন? দরকার নেই, যদি থাকে আলহামদুলিল্লাহ। ব্যভিচারের জন্য যা দরকার, যদি কোনো অভিযোগ থাকে অমুক ব্যক্তি বা অমুক নারী ব্যভিচারে জড়িত, অর্থাৎ জিনা, তাহলে আপনাকে ৪ জন সাক্ষী দিতে হবে। ৪ জন সাক্ষী না পাওয়া গেলে অভিযোগকারীকে সূরা নূর অনুযায়ী অধ্যায় নম্বর ২৪ আয়াত নম্বর ৪ ৮০ বেত্রাঘাত মারবে। এটা ব্যভিচারের জন্য। ধর্ষণের ক্ষেত্রে সাক্ষী থাকলে ভালো, এমনকি সাক্ষী না থাকলেও যদি আনুষঙ্গিক প্রমাণাদি থাকে, যদি প্রমাণিত হয়। কারণ ধর্ষণের ক্ষেত্রে ৪ জন বা ৩ জন সাক্ষী খোঁজার প্রয়োজন নেই, পাবেন না। তাই ধর্ষণের ক্ষেত্রে আনুষঙ্গিক প্রমাণাদি, অভিযুক্ত ব্যক্তি যদি দোষী প্রমাণিত হয় যে কোনো পদ্ধতিতে, এখন অনেক বৈজ্ঞানিক পদ্ধতি আছে, এমনকি বীর্য পরীক্ষা করতে পারেন এবং সবাই জানতে পারেন কোনো আনুষঙ্গিক প্রমাণাদির মাধ্যমে নিশ্চিতভাবে কেউ যদি ধর্ষক প্রমাণিত হয় সে কঠোর শাস্তি পাবে। সাক্ষী আবশ্যক নয়, যদি থাকে তা অতিরিক্ত সাহায্য। আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। মাঝখান থেকে আমরা আরো একটি প্রশ্ন নিব। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, ব্রিটিশ সরকার এবং এই দেশের মিডিয়া তারা মুসলিম সমাজকে দুভাগে ভাগ করতে চায়। এভাবে মুসলিমরা কিছু হলো চরমপন্থী এবং অন্য মুসলিমরা হলো নরমপন্থী। যারা ইরাক ও আফগানিস্তান সম্পর্কে কথা বলে তারা চরমপন্থী, আপনি যেমনটি বললেন, এবং তারা পররাষ্ট্র নীতিরও সমালোচনা করে ইত্যাদি। তাই আমার প্রশ্ন হলো, মুসলিমদের কি সম্মিলিত ফান্ড দেখানো উচিত এবং অন্য কি কি বিষয়ে আমরা আলোচনা করতে পারি এবং দেখাতে পারি যে আমরা সবাই এক? প্রশ্ন করলেন যে সরকার বলেছে কিছু মুসলিম চরমপন্থী এবং কিছু মুসলিম নরমপন্থী। মুসলিম তো মুসলিমই। আল্লাহ কোরআনে বলেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 208, উদখুলু ফিস-সিলমি কাফা। পূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আপনি যদি মুসলিম হন তাহলে ইসলামে পূর্ণভাবে প্রবেশ করেন, নইলে আপনি ভণ্ড মুসলিম। আমি বলি মুসলিম বা ভণ্ড মুসলিম, চরমপন্থী বা নরমপন্থী মুসলিম বলে কিছু নেই। হয় মুসলিম নয় ভণ্ড মুসলিম। ভালো আমলকারী মুসলিম অথবা আমলকারী নন। মুসলিমদের মধ্যে চরমপন্থী বলে কিছু নেই। যদি হতে হয় মুসলিম হন। আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা। বলতে পারেন না আমি কোরআনের এই অংশ মানতে চাই, ওই অংশ মানতে চাই না, আমি হাদিসের এটা মানতে চাই, ওটা মানতে চাই। সহি হলে মানতে হবে, সহি না হলে ত্যাগ করেন। ভালো, সহি হাদিস হলে মানতেই হবে। চরমপন্থী বা নরমপন্থী বলে কিছু নেই। মুসলিম তো মুসলিমই, যদি কোরআন সুন্নাহ অনুসরণ করে। যদি সরকার বলে যে আফগানিস্তান ও ইরাকের ব্যাপারে যারা কথা বলে তারা চরমপন্থী মুসলিম, আমি বলি ঠিক আছে, হ্যাঁ, আমি চরম দয়ালু, তাই আমি গভীরভাবে দুঃখ পাই ওই সব মানুষের জন্য যারা ইরাক ও আফগানিস্তানে মারা যাচ্ছে। আমার অন্তর বেদনায় কাতর হয়। আমি চরম দয়ালু এজন্য, যদি সরকারের কোনো সমস্যা থাকে সেটা তাদের সমস্যা, আমার নয়। এটা আমার হক। আমি একজন মানুষ। অন্য কোনো নিরপরাধ মানুষ যাকে আতঙ্কিত করা হচ্ছে, যাকে হত্যা করা হচ্ছে, তাদের পক্ষে কথা বলবো। কারণ ব্রিটিশ হওয়ার আগে প্রথমে আমি মুসলিম, আমি মানুষ, আমি শুধু ব্রিটিশ নই। আপনারা কি উত্তর দেবেন তা আমি বলে দিচ্ছি, আমি পর্যটক, আমি ভারতীয়। আপনাদের বুঝতে হবে যে হ্যাঁ, সরকার যদি বলে যে আমি এমন কিছু বলছি, আমি যদি তাদের সমর্থন করি যারা নিরীহ মানুষকে আতঙ্কিত করছে, তাহলে সেটা ভুল। আমরা অবশ্যই এমন কোনো মানুষকে সমর্থন করছি না যারা কোনো নিরীহ মানুষকে আতঙ্কিত করছে। যারা কোনো নিরীহ মানুষকে আতঙ্কিত করছে, আমরা যদি তাদের বিরুদ্ধে কথা বলি, হ্যাঁ তা আমরা বলি, কিন্তু আমরা তাদের পক্ষে বলছি না। হোক সে একজন আমেরিকার অধিবাসী বা ব্রিটিশ বা যে কেউ হোক, মুসলিম বা অমুসলিম, এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। কারণ আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারাপ কিছু দেখলে যদি পারো হাত দিয়ে বন্ধ করো, যদি হাত দিয়ে বন্ধ করতে না পারো তোমার জিহ্বা দিয়ে তা বন্ধ করো, যদি জিহ্বা দিয়ে করতে না পারো তাহলে মনে মনে ঘৃণা করো। এটা করলে তুমি হবে নিচু স্তরের মুমিন, নিম্ন পর্যায়ের। যদি মনে করেন হাত দিয়ে বন্ধ করতে পারবেন তাহলে করেন। যে কোনো খারাপ, আল্লাহ যদি আপনাকে কথা বলার ক্ষমতা দেন আর না বলেন, সে ক্ষমতা আল্লাহ নিয়ে নেবেন। যদি মনে করেন ঠিক আছে কথা বললে সমস্যা হয়ে যেতে পারে, এইটুকু সাহস আপনার না থাকলে তখন অন্তর দিয়ে ঘৃণা করেন, তাহলে হবে নিচু স্তরের মুমিন। কিন্তু বাণী পৌঁছানোর উপায় আমাদের জানতে হবে।
অধিকাংশ সময়ই মুসলিমরা বোকার মতো মন্তব্য করে। মাশাআল্লাহ, আমি ভারতে মন্তব্য করি দাওয়া দিতে। বোম্বে দাওয়া দেওয়া হলো অন্যতম একটা কঠিন জায়গা। জানি না আপনাদের বোম্বে সম্পর্কে জানা আছে কিনা। বোম্বে খুবই কঠিন, অবশ্য এখানে সহজ। তবুও আল্লাহ তাআলার সাহায্যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ৮ বছর ধরে দাওয়া দিয়ে যাচ্ছি। প্রতিদিন সকালে বড় ধরনের দাওয়া প্রোগ্রাম কেবল টিভিতে পৌঁছে যাচ্ছে ১.৫ মিলিয়নের বেশি ঘরে। প্রকাশ্যে আমি বেদ নিয়ে কথা বলি, সরকার নিয়ে কথা বলি, কিন্তু হিকমার সাথে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুসারে। তাই হিকমার সাথে কথা বলতে হবে। আমি খুবই সচেতন, কিন্তু আপনি কিভাবে করছেন তা গুরুত্বপূর্ণ। বুদ্ধর মূর্তি ধ্বংস করা নিয়ে যে ঘটনাটা ঘটেছিল, তালেবানরা বুদ্ধর মূর্তি ধ্বংস করেছিল, এটা লজ্জাকর। যেসব মানুষ মিডিয়াতে এসেছিল, সকল তথাকথিত ইসলামী বিদ্বানরা, তাদের সবাই প্রতিবাদ করেছিল যে মূর্তি ধ্বংস করা ভুল কাজ, ভুল ভুল। আমি মিডিয়াতে বলেছিলাম যে মুসলিম আলেমরা যদি মনে করেন যে যারা বুদ্ধের মূর্তি ধ্বংস করেছে তাদের পক্ষে কথা বলা মুসলিম উম্মার জন্য সমস্যা হতে পারে, তাহলে অন্তত নিজের মুখটা বন্ধ রাখতে পারেন কমপক্ষে। এক হিন্দু আমাকে প্রশ্ন করেছিল যে আফগানিরা যেহেতু ক্ষমতায় অধিষ্ঠিত, তাই তারা মূর্তি ধ্বংস করেছে। ভারতে এটা কখনোই ঘটবে না, কেউই মূর্তি ধ্বংস করবে না। ইসলাম কিভাবে অনুমতি দেয়? আমি তাদের বললাম, বোম্বের স্থানীয় এয়ারপোর্টের বাইরে সান্তাক্রুজে মহাবীরের একটা বড় মূর্তি ছিল। জৈনরা মহাবীরের বিশ্বাস করে, এটা ছিল উলঙ্গ একটা মূর্তি। তাই মানুষ অভিযোগ করেছিল ওই মূর্তিটা গোপনাঙ্গ ঢেকে দিতে হবে। সরকার বাধ্য হয়েছিল সেটা করতে। কয়েক মাস পরে তারা মূর্তিটা ভেঙে ফেলেছে। আর ওই সব মানুষ যারা মূর্তির ব্যাপারে অভিযোগ করেছিল, তারাই আজ বুদ্ধের মূর্তি ধ্বংসকারীদের প্রতিবাদ করে যাচ্ছে। আফগানিস্তানে বাসকারী বৌদ্ধদের চেয়ে আমাদের ভারতে বেশি জৈন বসবাস করে। তুলনামূলক ধর্মের ছাত্র হিসেবে আমি বলেছি, কি ঘটেছে আমি জানি না, তবে আমি নিশ্চিতভাবে জানি যে আফগানিরা সেখানে বৌদ্ধদের শিখিয়ে দিচ্ছে। কারণ বুদ্ধ কখনোই বলেননি যে আমার মূর্তি তৈরি করো, কখনোই বলেননি মূর্তির উপাসনা করো। আমি তুলনামূলক ধর্মের ছাত্র, ধর্মপদ পড়েছি। তাই এইসব আফগান তালেবান বৌদ্ধদের শেখাচ্ছে, বুদ্ধ কখনোই বলেননি আমার মূর্তি তৈরি করো, তিনি কখনোই বলেননি মূর্তি পূজা করো, সেটাই তারা শেখাচ্ছে। এক সাংবাদিক আমাকে জিজ্ঞেস করলো, ভাই জাকির, আপনি কি মনে করেন না যে এটা লাখ লাখ বৌদ্ধের অনুভূতিতে আঘাত করে? ইসলামকে মানুষের অনুভূতিতে আঘাত করতে অনুমতি দেয়? বললাম, সাধারণ পরিস্থিতিতে অনুমতি নেই, কিন্তু মাঝে মাঝে বাবা দয়ালু হওয়ার জন্য নিষ্ঠুর হন। তাকে জিজ্ঞেস করলাম যে ধরেন ভারতীয় সরকার 5 মিলিয়ন মূল্যের মাদক পুলিশ দিয়ে আটক করে ফেলল, 10 কোটি রুপি। যাই হোক, ভারতীয় সরকার কি করবে? সাংবাদিক বলল, সরকার সেগুলো পুড়িয়ে ফেলবে। আমি বললাম, লাখ লাখ মানুষের কাছে মাদকদ্রব্য হচ্ছে দেবতার মতো, তাই সরকার যখন ধ্বংস করে ফেলবে, এটা কি লাখ লাখ মাদকাসক্তকে কষ্ট দেবে না? তিনি বললেন, হ্যাঁ। তাহলে আপনি কি সরকারের পক্ষে না বিপক্ষে? আমি সরকারের পক্ষে। আমি ভারতীয় সরকারের পক্ষে, কারণ লাখ লাখ মাদকাসক্ত কষ্ট পাওয়ার পরেও ভারতীয় সরকার, তারা জানে যে এটা অনেক ক্ষতিকারক, তাদের স্বাস্থ্যের ক্ষতি করবে। আর আখিরাতের বিষয়ে মুসলিমরা জানে, ইনশাআল্লাহ আরও জানে যে এটা বৌদ্ধদের জন্য উপকারী। আমি ওই হিন্দুকে প্রশ্ন করলাম, ধরেন আপনি একটা বাড়ি কিনলেন, আর আপনার ওই বাড়িতে যদি কাবা খোদাই করা থাকে, তখন আপনি কি করবেন? আপনি কি ধ্বংস করবেন না? সে বলতে ভয় পাচ্ছিল যে এটা সরিয়ে ফেলবো। আপনি কি ধ্বংস করবেন না, সরিয়ে ফেলবেন না? সে বলল, হ্যাঁ, কারণ আপনি বাড়ির মালিক। সুতরাং আফগানিরা হচ্ছে দেশটার মালিক, মূর্তিটাও তাদের দেশে আছে। এখন না বলার কে আপনি? তারা কি আপনার দেশে এটাকে ধ্বংস করতে যাচ্ছে কখনো? যেসব বিদ্বান বলেছিল উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এটা হিকমা নয়, এটা হিকমা নয়, তারা আসলে জানেই না। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 125। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। রুকু শুরুর প্রথম কয়েকটা আয়াত বলছে যে নবী ইব্রাহিমের জীবন আদর্শ একটা উত্তম উদাহরণ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? তিনি মূর্তি ভেঙেছিলেন। তাই উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এর মানে নরম সুরে কথা বলা নয়। হিকমা মানে বাণী প্রচার করা, কখনো নম্রভাবে, কখনো বা শক্তভাবে। হিকমা মানে জ্ঞানের সাথে। এর মানে শুধু নম্রতা নয়, অনেক সময় নম্র হিকমা, মাঝে মাঝে কঠোর হিকমা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালে তিনি যখন ক্ষমতা পেলেন, মক্কায় ফিরে এসে কাবার সব মূর্তিকে ধ্বংস করলেন আর কোরআনের এই আয়াত পড়লেন, ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল, ইন
ইন্নাল বাতিল কানা যাউকা। যখন সত্য আসে মিথ্যা দূরীভূত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে দূরীভূত হবেই। দেখেন, আমাদের ক্ষমতা না থাকলে, ধরেন ভারতে এটা করতে কোনো সমস্যা নেই, এটা ফরজ না, এটা ফরজ না। যখন ক্ষমতা ছিল তারা মুস্তাহাব কাজটা করেছিল, আপনার সমস্যা কি? উত্তর দেওয়ার ক্ষেত্রে সরকারের উদাহরণ দিয়ে উত্তর দেওয়ার পদ্ধতি জানতে হবে। যখন উত্তর দেন, যখন আপনি কথা বলেন, দুর্ভাগ্যবশত আমাদের অনেক মুসলিম আবেগের বশে এমন কিছু বলে ফেলে যা আমাদের সমস্যায় ফেলে দেয়। তাই যদি উদাহরণ দিয়ে হিকমার সাথে কথা বলেন, আমি যেমন ভারতের উদাহরণ দিলাম, সন্ত্রাসী ও মুক্তিযোদ্ধা আমেরিকা, আমেরিকা ও ব্রিটিশ, আমরা কোথায়? তারা উভয় সমস্যায় আছে। ইতিহাস দেখেন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সন্ত্রাসী, জর্জ ওয়াশিংটন সন্ত্রাসী। তাই আমরা যখন উদাহরণ দিই, এটা দৃষ্টিকে প্রসারিত করে। এটা যদি সরকারের না হয়, অন্তত ব্রিটিশদের। দেখেন, অমুসলিমরা বোকা নয়, পশ্চিমারা বোকা নয়। সরকারের যে নীতি থাকুক না কেন, সোচ্চার হন, কিন্তু হিকমার সাথে কথা বলেন, যাতে আমরা বিশ্বে শান্তির কথা পৌঁছাতে পারি। আশা করি উত্তরটা পেয়েছেন। বোনদের থেকে সর্বশেষ প্রশ্ন, কারণ মাগরিবের সময় হয়েছে। নারীরা কি জিহাদে যেতে পারবে? প্রশ্ন করা হলো, নারীরা কি জিহাদে যেতে পারে? জিহাদ মানে চেষ্টা ও সংগ্রাম করা। প্রতিদিনই আপনার জীবন নিয়ে জিহাদ করার কথা। জিহাদ মানে চেষ্টা ও সংগ্রাম করা। জিহাদের সর্বোত্তম মাধ্যম হলো অমুসলিমের কাছে ইসলামের বাণী প্রচার করা। আমি জানি বোন কি বোঝাতে যাচ্ছেন। তিনি বলেছেন যুদ্ধে যেতে পারেন কি না। জিহাদের ময়দানে সহিহ বুখারীতে একটা হাদিস আছে, খণ্ড নম্বর 4, হাদিস নম্বর 2784। আমাদের প্রিয় নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন নবীজিকে জিজ্ঞেস করলেন, আমরা কি জিহাদে অংশ নিতে পারি? নবী বললেন, তোমার জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে হজ পালন করা। তিনি তার স্ত্রীকে বললেন, তোমার জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে হজ পালন করা। পরিস্থিতির বিচারে নারীরা চাইলে সেবা যত্ন করতে পারে, রোগ পরিচর্যা করতে পারে, পানি সরবরাহ করতে পারে। সহিহ বুখারীতে একটা অধ্যায় আছে, নারীরা যুদ্ধে অংশ নিয়েছিল, পানি সরবরাহ, প্রাথমিক চিকিৎসা ইত্যাদি করে যেতে পারে, তবে পরিস্থিতির বিচারে। কিন্তু নবী একবার তার স্ত্রীকে বলেছিলেন, তোমার জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে হজ করা। তাই পরিস্থিতির বিচারে। কিন্তু উত্তম জিহাদ হচ্ছে নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ, সমাজের উন্নতির জন্য জিহাদ, যা প্রত্যেক মুসলিমের উচিত, হোক সে পুরুষ বা নারী, নিরবচ্ছিন্নভাবে সকলেরই কাজ করে যাওয়া উচিত। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।